বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রুটিন অনুযায়ী বিজয় মেডিকেল ব্যাচের প্রথম সপ্তাহের ফ্রি ক্লাসের উপলক্ষে ষষ্ঠ ফ্রি ক্লাসের সাধারণ জ্ঞান ওয়ান বা আমাদের বিজয় মেডিকেল ব্যাচের প্রথম সাধারণ জ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। এইখানে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশের সীমানা এবং টুকটাক ইনফরমেশন জানার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখা যাক কতটুকু সহজ করে পড়তে পারি। তো প্রথমেই আমরা একটা বাংলাদেশের মানচিত্র আঁকা দিয়ে শুরু করি। দেখো, এই মানচিত্রটা আঁকার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশ সম্পর্কে একটা ওভারঅল একটা আইডিয়া রাখবো। ঠিক আছে, কোন দিকে কি আছে না আছে। ঠিক আছে, আচ্ছা, তো আঁকার চেষ্টা করো, একটু সবাই একটু আমার সাথে সাথে আঁকার চেষ্টা করবা যে বাংলাদেশের মানচিত্র আঁকতে পারতেছো কিনা। ঠিক আছে, বাংলাদেশের মানচিত্র একে একে করলে অনেক পড়া এমনি মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, সুন্দর হবে না, পারফেক্ট হবে না, বাট কাছাকাছি যেতে পারলে হলো আমাদের। ঠিক আছে, ঠিক আছে, এরকম একটা কিছু আঁকবা। আঁকার পর এদিকে এরকম করবা। এরকম একটা কিছু আঁকতে পারলেই হইলো যে বাংলাদেশের মানচিত্রের ধারে কাছে গেলেই আমাদের হিসাব হয়ে গেল। ঠিক আছে, তো এটাই মোটামুটি বাংলাদেশ মানচিত্র ধরে নিতে পারো। ঠিক আছে, সহজ করে চিন্তা করে নিতে পারো, এটা বাংলাদেশ মানচিত্রের মতো। ঠিক আছে, তো মোটামুটি আমরা তো একটা মানচিত্রের বেসিক জিনিসগুলো বুঝি যে উপরের দিকে হচ্ছে উত্তর, উপরের দিকে কি উত্তর, উপরের দিকে উত্তর। ঠিক আছে, আচ্ছা, উত্তরের বিপরীতে কি দক্ষিণ, দক্ষিণ। ওকে, দক্ষিণ। আচ্ছা, এবার মনে রাখবা উত্তর দিকে তাকায় থাকলে ডান দিকে হচ্ছে পূর্ব। উত্তর দিকে যদি তাকায় থাকো তাহলে তোমার ডান পাশ হচ্ছে পূর্ব, তাহলে এটা হচ্ছে কি পূর্ব দিক। ঠিক আছে, আমরা বেসিক থেকে শুরু করতেছি। আর পূর্বের বিপরীতে কি, অবশ্যই পশ্চিম, এটা সবাই জানে। ওকে, ঠিক আছে, তো আঁকার চেষ্টা করো, তোমারটাও তো পারফেক্ট হবে না, আমারটাও পারফেক্ট হবে না, হওয়ার দরকারও নাই, একটা শেপে আসলেই হইলো। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি একটা শেপে আসলে হইলো। আচ্ছা, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা শিখছি যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চারটা দিক আছে বাংলাদেশের, বা একটা মানচিত্র চারটা দিক আমাকে পড়তে হয়। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশের মানচিত্র আঁকলাম, মোটামুটি একটা ওভারঅল আঁকলাম, দিকগুলো সম্পর্কে আইডিয়া পেলাম কোন দিকে কি আছে। আচ্ছা, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর সবাই জানে। আচ্ছা, এবার আসো বাংলাদেশের আমরা ওভারঅল যদি চিন্তা করি বাংলাদেশের বিভাগ কয়টা, আটটা, তাই না? আটটা বিভাগ কোন দিকে আছে একটা আইডিয়া তোমাকে নিতে হবে। ঠিক আছে, আটটা বিভাগ কোন দিকে আছে একটা আইডিয়া নিতে হবে তোমাকে। ঠিক আছে, যে তুমি যে থাকো, তুমি কোন বিভাগে থাকো, কে কোন বিভাগের একটু কমেন্ট করো। এখানে কে কোন বিভাগের আছো একটু কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট করো। যেমন আমরা সবাই জানি তুমি তুমি বাংলাদেশ, শোনো, আসলে সবসময় কি জিকের জন্য পড়তে হবে বা পরীক্ষা আসার জন্য পড়তে হবে? তুমি বাংলাদেশে থাকো, একটা দেশে বাস করো, দেশ সম্পর্কে তুমি একটা আইডিয়া রাখবে না? দেশের মানুষটা কেমন একটা আইডিয়া রাখবে না? দেশের কোন জেলাটা কোন দিকে আছে একটা আইডিয়া রাখবে না? এটা তো এমনি নর্মাল বেসিক, তাই না? জানার উচিত না তোমার? জানা উচিত না? চলো, এটাই আমরা জানতে চাই, আর কিছুই না। ঠিক আছে, তো আমাদের আমরা আটটা পাবো অঞ্চল। ঠিক আছে, মোটামুটি এদিকে সিলেটের পার্ট, সিলেট। ঠিক আছে, সিলেটের পর এদিকে মোটামুটি চট্টগ্রাম, এই চট্টগ্রামের এই অঞ্চলে মোটামুটি এদিক দিয়ে চলে গেলে সব চট্টগ্রাম। ঠিক আছে, চট্টগ্রামের পর এদিক দিয়ে বরিশাল, এদিকে কি বরিশাল, এদিকে হচ্ছে খুলনা, এই পার্টটা কি খুলনা, সুন্দরবন আছে এদিকে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা। ঠিক আছে, এরপরে মাঝখানে ঢাকা আছে, ঢাকা আছে এদিকে, ঢাকা, ঢাকার পরে এদিকে আছে রাজশাহী, উপর হচ্ছে রংপুর। তাহলে খেয়াল করো কি কি বললাম, তুমি একটু আইডিয়া রাখো। ঠিক আছে, যে বাংলাদেশের মানচিত্র কোন দিকে কি আছে। যেমন এটা কি বললাম, সিলেট। ঠিক আছে, এরপরে এই অঞ্চলটা কি চট্টগ্রাম। পারফেক্ট হইতে হবে না, কে কোন বিভাগের, চট্টগ্রাম। এরপরে আমার মনে হয় ঢাকা বিভাগের সবচেয়ে বেশি। আচ্ছা, আমি কমেন্ট দেখবো একটু পরে। এটা হচ্ছে কি বরিশাল বিভাগ। এরপরে এটা কি খুলনা বিভাগ। ঠিক আছে, তাহলে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, মাঝখানে কি ঢাকা বিভাগ। ঠিক আছে, এরপরে তোমার পশ্চিম দিকে, এরপর তোমার রাজশাহী, এদিকে কি রাজশাহী সবাই জানে। এরপরে এটা কি রংপুর। তাহলে কয়টা বিভাগ পাইলাম বলতো? আটটা। 1 2 3 4 5 6 7, আটটা কই, আটটা কই? হ্যাঁ, শোনো, এখানে একটা কথা আছে, এদিকে আরেকটা বিভাগ হয়েছে ময়মনসিংহ। ঠিক আছে কিনা? সর্বশেষ বিভাগ, সর্বশেষ বিভাগ কি ময়মনসিংহ বিভাগ। ঠিক আছে, আটটা আছে ময়মনসিংহ।
সর্বনিম্ন বিভাগ কোনটা? ময়মনসিংহ। তাহলে এটা তুমি কি করলা যে পুরা বাংলাদেশের মানচিত্র নিয়ে তুমি একটা ওভারঅল আইডিয়া নিলে, আচ্ছা আমি তো বিভাগে কোন না কোন একটা বিভাগে থাকি, তো কোন বিভাগে থাকি একটু আইডিয়া নেই যে কোন বিভাগটা কোন দিকে আছে, একটু নর্মাল নলেজ আমরা মাথায় রাখি, ঠিক আছে? তাহলে কি কি আছে দেখো তো। হ্যাঁ, তুমি আইডিয়া রাখবা কোন দিকে আছো তুমি, ঠিক আছে? তাহলে দেখো, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, এই একটা আইডিয়া তোমাকে রাখতে হবে, বেসিক নলেজ, ঠিক আছে? আচ্ছা, দেখে দেখো একটু কমেন্ট। এই ময়মনসিংহ আর রংপুরে কেউ নাই? আমি চট্টগ্রাম বিভাগ, আমি এখন বর্তমানে সিলেট বিভাগে আছি, বাট আমার জন্ম চট্টগ্রাম বিভাগ, আমি চট্টগ্রাম বিভাগের মানুষ। ময়মনসিংহ পাওয়া গেছে, আর নট মেহেদি, ময়মনসিংহ পাওয়া গেছে, খালি একটাই বাকি, রংপুর বাকি। রংপুর বাদে আমরা সব পাইছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমি কিন্তু ক্লাসে এক্সট্রা নরমালি কমেন্ট টমেন্ট বেশি একটা পড়ি না, জাস্ট এখন পড়তেছি। আই হাই, রংপুরের কি কেউ নাই? একটা মানুষের রংপুরের নাই? রংপুর কোথায় হারিয়ে গেল? এই যে ময়মনসিংহ আছে, সব বিভাগ থেকে লোক পাইছি আমরা, খালি পাইলাম না রংপুর। চট্টগ্রামের ভাষা পারি না তো। পাইছি, রংপুরে পাইছি একটারে, নাম কি? জান্নাতুন মাওয়া। এতক্ষণে রংপুরে একটা পাইছি। যাক, তাহলে আমরা সব বিভাগের লোক পাইলাম আজকে লাইভে, তাই না? যাক, ঠিক আছে, ঠিক আছে। রংপুরে নেট স্লো। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া তো এর মধ্যেই পড়ে, চট্টগ্রাম বিভাগে পড়ে না? তানহা আক্তার। যাক, আমরা পুরো বাংলাদেশ নিয়ে একটা আইডিয়া পেয়ে গেলাম। তাহলে চলো একটা বাংলাদেশ ট্যুর দিয়ে আসি, একটা বাংলাদেশ ট্যুর দিয়ে ফেলি। সিলেট থেকে চলে গেলাম ঢাকা, ঢাকাতে চলে গেলাম চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে বরিশাল, বরিশাল থেকে খুলনা, খুলনা থেকে রাজশাহী, রাজশাহী থেকে রংপুর, রংপুর থেকে ময়মনসিংহ, বাংলাদেশ ঘুরে ফেলছি, ঠিক আছে? আজকে ফ্রিতে বাংলাদেশ ভ্রমণ হয়ে গেল, কি বলো? লস তো হয় নাই। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এখন বাংলাদেশের পরিচিতি নিয়ে আমি পড়া শুরু করবো, ঠিক আছে? তো বাংলাদেশের পরিচিতি টপিকটা আমি চাইছিলাম নিজের হাতে হ্যান্ড নোট আকারে আনি, বাট সময় পাই নাই আমি। তবে আমার কাছে মিহির জিকে বইয়ের যে গোছানো প্যাটার্নটা অনেক সুন্দর লাগছে। তো এতই ভালো লাগছে, আমি এটা পুরো পিডিএফ করে নিয়ে চলে আসছি, বুঝছো? তো আমার কাছে তো জিকে, আমি তো তোমাদেরকে বলছি যে আমি আসলে ক্লাসে সকল জিকে বই, আমার আমার টেবিলে বাজারের সকল জিকে বই আছে, আমি সকল জিকে বই পড়ি, আমি গবেষণা করি, ঘাটাঘাটি করি, তো যেটা থেকে যেটা ইনফরমেশন মনে হয় ইম্পর্টেন্ট আমি ক্লাসে পড়াই দিই। আর এর মধ্যে আজকে মিহির জিকের বইটা আমার কাছে, এই আজকের টপিকটার গোছানোর জিনিসটা আমার খুব সুন্দর লাগছে, এই জন্য আমি পিডিএফ বানিয়ে নিয়ে চলে আসছি, ঠিক আছে? সেই জন্য মিহির জিকের বইয়ের যে লেখক যারা আছে তাদের থ্যাংক ইউ এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। তো আমার কাছে একটু সুন্দর লাগছে, মেইন কথা, ঠিক আছে? তাদের গোছানোর প্যাটার্নটা, এই অংশটা সুন্দর লাগছে, এমন না যে পুরোটা বই পারফেক্ট, এই অংশটা সুন্দর লাগছে, ঠিক আছে? আচ্ছা, এক এক জিনিস এক এক জায়গায় সুন্দর গোছানো। আচ্ছা, এই জিনিসটা সুন্দর লাগছে, এমনিতে তাদের বইটা গোছানো আছে ওভারঅল, ভালো, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশ পরিচিতি, ঠিক আছে? মোটামুটি সবাই স্লাইড নিয়ে পড়াই। আমি তোমাদের সেকেন্ড টাইমের ব্যাচে মনে হয় প্রথম লিখে পড়াইছি, কিন্তু এই জিনিসটা আমি স্লাইড নিয়ে পড়াই সবাই। তো আমি আর ব্যতিক্রমে কি করবো? দেখো, সাংবিধানিক নাম কি প্রথম দেখো, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দেখবা 1 টাকার কয়েনে দেখবা লেখা থাকে মাঝে মাঝে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কিছু কথা, ঠিক আছে, এটা মাঝে মাঝে আসে যে সাংবিধানিক নাম কি, সাংবিধানিক নাম কি? বাংলাদেশ কিন্তু আগে পূর্ব পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান ছিল, তাই না? পরবর্তীতে বাংলাদেশ নামকরণ হয়েছে, এটা পরবর্তীতে হয়েছে। আচ্ছা, তো বাংলাদেশ প্রথম থেকে বাংলাদেশ নামকরণ ছিল না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? পিপলস রিপাবলিক। দেখো, পিপলস এর মধ্যে কিন্তু এস দিতে হবে, অপশনের মধ্যে পিপলস লিখতে হবে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তাহলে এসটা একটু খেয়াল রাখবা। বাংলাদেশ কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই, এটা সহজ ইনফো। আচ্ছা, উৎপত্তি কোথায়? দেখো, এই বাংলাদেশ ওয়ার্ডটা কিন্তু আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়ে হয়ে আসছে। তোমাকে বলতেছিলাম না পূর্ব পাকিস্তানের অংশ ছিল? তো দেখো, প্রথমে ছিল বঙ্গ, বঙ্গ ওয়ার্ড থেকে বাঙ্গাল, বাঙ্গাল থেকে সুবাই বাংলা, সুবাই বাংলা থেকে পূর্ববঙ্গ। মনে আছে কিনা 1905 সালে, 1905 সালে বঙ্গ, বঙ্গের কারণে মনে আছে? এই যে বঙ্গ, বঙ্গটা ভঙ্গ হয়ে গেছে, বঙ্গ ভঙ্গ, মনে আছে? 1905 সালে পড়ছিলা, 1905 সালে বঙ্গ ভঙ্গ হয়েছে, বঙ্গ ভঙ্গ হওয়ার মাধ্যমে বঙ্গটা ভঙ্গ হয়ে গেছে, ভেঙে গেছে, ভাঙ্গা পূর্ববঙ্গ আসাম হয়ে গেছিল, পূর্ববঙ্গ আসাম হয়ে গেছিল। তাহলে পূর্ববঙ্গ ছিল 1905 সালে।
এই পূর্ববঙ্গ থেকে পরবর্তীতে পূর্ব পাকিস্তান নামকরণ হয়েছে, বা পূর্ব পাকিস্তান হয়ে গেছে 1956 সালে নামকরণ হয়েছে, বুঝো কিনা? আচ্ছা, আর এই পূর্ব পাকিস্তান নামকরণ থেকে পরবর্তীতে এটা মূলত নামকরণ বর্তমান বঙ্গবন্ধুই করছিল। 1969 সালে 5ই ডিসেম্বর বাংলাদেশ নামকরণ হয়েছে। তো বঙ্গবন্ধুর নামটা বলে দিতে পারো, সমস্যা নেই, বাট কত তারিখে হয়েছে মনে রাখতে পারো যে বাংলাদেশ নামকরণ কবে হয়েছে? 5ই ডিসেম্বর কত 1969 সালে, ঠিক আছে। পরবর্তীতে এটা আরো আপডেট করে নাম দেওয়া হয়েছে কি প্রজাতান্ত্রিক বাংলাদেশ, ঠিক আছে। ওভারঅল সাংবিধানিক নাম হচ্ছে তোমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ঠিক আছে। 1971 সালে 17 এপ্রিল নামটা দেওয়া হয়েছে। তো যাই হোক, একটা সিরিয়াল আছে, সিরিয়ালটা তুমি দেখতে পারো, সুন্দর, যে কোত্থেকে নামটা আসছে, একটা সিরিয়াল আছে, এটা অন্য কোনো বই আমি পাইনি, জুবাইর জিকেতে নাই, ঠিক আছে, MP3 তে মনে নাই, ঠিক আছে। তো এটা সুন্দর লাগছে আমার কাছে। আচ্ছা, সাংবিধানিক ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই নামকরণটা করা হয় কবে? 1972 সালের 16ই ডিসেম্বর, অর্থাৎ মোটামুটি চিন্তা করতে পারো যে বিজয়ের 1 বছর পর, বিজয় দিবসের 1 বছর পর। তাহলে 1971 সালের 16ই ডিসেম্বর ছিল হচ্ছে বিজয় দিবস, এর 1 বছর পর, তুমি মনে রাখবে কি 1 বছর পর হচ্ছে সাংবিধানিক ভাবে নামকরণটা করা হয়েছে, ঠিক আছে। এবার আসো, বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। তবে যদি বলে বাণিজ্যিক রাজধানী কোথায়, তার আনসার কিন্তু হবে চট্টগ্রাম, বুঝছো কিন্তু, ঠিক আছে। রাজধানী আমি আরো গুছাইতে পারতাম আর কি, আমার হাতে সময় থাকলে এই জিনিসটা আমি আরো একটু সুন্দরভাবে গুছাই আনতাম, কিন্তু আমি সময়টা পাই নাই, আরো পারফেক্টলি গুছাই আনতাম, কিন্তু সময় পাই নাই, এই জন্য আমি এটা নিয়ে চলে আসছি। আমার কাছে হাতে থাকা এটাই সুন্দর লাগছে। যাই হোক, রাজধানী নিয়ে একটু পড়াশোনা করতে হবে। রাজধানী নিয়ে কি পড়াশোনা ভাইয়া? যদি বলে রাজধানী কোথায়? ঢাকা, একবার BCS চলে আসছে এটা। আর যদি বলে বাণিজ্যিক রাজধানী কোথায়, আনসার হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে। তো কিন্তু এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। এই দুটা সবসময় মনে রাখবে, আরো তো কয়েকটা আছে বাদালিলা। আচ্ছা, এই রাজধানী বলার সময় রাজধানীতে ঢাকা, এই বাংলাদেশের রাজধানী ঢাকা 5 বার হয়েছে। এটা তোমার কাছে একটু আনকমন লাগতে পারে যে ঢাকা 5 বার রাজধানী হয়েছে, এটা আবার কেমন একটা কথা? হ্যাঁ, এটাই সত্যি কথা যে এই যে ঢাকা, এটা 5 বার রাজধানী হয়েছে। কিভাবে, কয়টা সালে? একটু সালগুলো মনে রাখতে হবে পরীক্ষার জন্য। 1610, 1660, 1905, 47, 71। তো দেখো 1905, 47, 71 এগুলো কিন্তু তুমি আগের থেকে সংখ্যাগুলো কিন্তু জানো। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে, ওই সময় একবার রাজধানী হয়েছে ঢাকা। আবার মনে করো যে 47 সময় যখন দেশ বিভাগ হয় তখন একবার হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আরেকবার হয়েছে। তাহলে মোটামুটি এই 3টে সাল তোমার কাছে কিন্তু কমন, 1905, 47, 71, এটা কমন। জাস্ট এর আগে একটু মনে রাখবা 1610 আর 1660, ঠিক আছে। ঢাকার পূর্ব নাম ছিল কি? জাহাঙ্গীরনগর, ঠিক আছে। জাহাঙ্গীরনগর নাম ছিল। একটু পরে আমরা একটু বিস্তারিত একটু পরে দেখবো আবারও। এই যে এটা বলতেছিলাম, বাণিজ্যিক রাজধানী কোথায়? চট্টগ্রাম, মনে রাখতে হবে, ভুল করা যাবে না, ঠিক আছে। কারণ বিভিন্ন বাণিজ্য বা ব্যবসা করার ক্ষেত্রে এই চট্টগ্রামটাই মেইনলি ইউজ করা হয়, ঠিক আছে। আমি আজকে জানি না, আমার মনে হচ্ছে আজকে আমি ক্লাসে পারফেক্ট ডেলিভারি দিতে পারতেছি না, বা পারবো না মনে হয়, কারণ আমার শরীরটা একটু খারাপ আজকে, এই জন্য। তবে জানি না কতটুকু ভালো লাগবে, ক্লাস শেষে বোঝা যাবে, তোমরাই বলবা ক্লাস ভালো লাগছে না খারাপ লাগছে। তবে আমার মনে হচ্ছে আমি 100% আমি যেরকম দেওয়ার লোক এরকম আমি আজকে পারতেছি না, কেমন লাগতেছে, বা পারবো না মনে হচ্ছে, শরীর খারাপ লাগতেছে। আচ্ছা, যাই হোক, তবে আমি চেষ্টা করবো যতটুকু নলেজ আছে বুঝাই যাবো তোমাদেরকে। আচ্ছা দেখো, হ্যাঁ, তো 5টা সাল মনে রাখতে হবে। তাহলে MCQ কি? 5 বার। দেখো, তোমাকে যদি জিজ্ঞাসা করে ঢাকা কয়বার রাজধানী, তুমি বলবা পারি ভাই, আমি পারি ভাই। কি বলবা? এই ভাই দাঁড়ান আমি পারি। কি বলবা? এই যে হাত দেখায় বলবা কি? দাঁড়ান ভাই আমি পারি। এই যে হাত দেখাচ্ছে, হাতে কয়টা আঙ্গুল? 1 2 3 4 5, 5 বার হয়েছে। আর সালগুলা 3টা সাল তুমি আগে দিতেই পারো, আর 2টা সাল একটু অ্যাড করে নিবে আগে দিয়ে, যে 1610, 1660, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আরো MCQ আসে যে প্রথম রাজধানী করা হয় কত সালে? ঢাকা প্রথম রাজধানী করা হয় কত সালে? ঢাকাকে প্রথম রাজধানী করা হয় কত সালে? আনসার হচ্ছে 1610 সালে, ঠিক আছে। সো এখান থেকে কি MCQ ভাইয়া? যে ঢাকাকে কয়বার রাজধানী করা হয়? 5 বার। প্রথম করা হয় কবে? 1610 সালে। আর ঢাকার পূর্ব নাম ছিল কি? জাহাঙ্গীরনগর, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রথম রাজধানী, যে ইসলাম খাঁ করেন প্রথমে, কে করেন? ইসলাম খাঁ, ঠিক আছে। ইসলাম খাঁ করেন প্রথম রাজধানী, ঠিক আছে। এই 5 বাজার রাজধানী করে একটু পরে আবার বিস্তারিত আরো পড়বো। চলো এখনই পড়ে ফেলি, পরে পড়ার দরকার নেই, এখনই পড়ে ফেলি। এটা একটু পরে আছে, কই জানি আশেপাশে আছে, কই জানি দেখছিলাম। এই যে এখান থেকে একটু একসাথে পড়েই ফেলো। দেখো, মোট 5 বার রাজধানী হয়েছে, এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা সাজানো আছে এই জায়গার মধ্যে, ঠিক আছে। এটা এই সিরিজটা হুবহু জুবাইর জিকে তো আছে, বাট এখানেও আছে। আচ্ছা, তো 1610 সালে প্রথম ইসলাম খান, এবং এগুলো আসলে প্রাচীন বাংলা ইতিহাসের মধ্যে চলে যায় কিছু কথা। আমি যখন পরবর্তীতে তোমাদের ক্লাসে প্রাচীন বাংলা ইতিহাস পড়াবো, তখন তুমি ইসলাম খানের চিনতে পারবা, সম্রাট জাহাঙ্গীরের তুমি চিনতে পারবা, ঠিক আছে। তো প্রথম এই জাহাঙ্গীরনগর, ঢাকার প্রথম নামকরণ করা হয় কি? জাহাঙ্গীরনগর, পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর, মনে রাখবা। তাহলে 1910 সাল, তারপর 60 সাল, 5, 47, 71, আলটিমেটলি 5 বার মোট রাজধানী করা হয়। এই কথাগুলো তুমি একবার করে পড়বা, ঠিক আছে। মনে আছে কিনা যে বঙ্গভঙ্গ করেন কে? লর্ড কার্জন, মনে আছে? মনে আছে? ভাইসরয়। আচ্ছা, এই তো ঢাকার পূর্ব নাম ঢাকা নাম ঢাকা এরকম ছিল না, ছিল ঢাকা, ঠিক আছে। পরবর্তীতে এই নামটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এইটাই, ঠিক আছে। আচ্ছা,
এই কথাগুলো একটু খেয়াল রাখবা, তাহলে তোমার রাজধানী নিয়ে মোটামুটি একটা ভালো পড়া হয়ে যাবে। ঠিক আছে, রাজধানী চিন্তা করার সময় দুইটা কথা আগে চিন্তা করবা ভাইয়া। নর্মালি রাজধানী হচ্ছে ঢাকা, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। আর ঢাকা চিন্তা করার সময় আরো কথা চিন্তা করে ফেলবা যে ভাইয়া ঢাকা মোট 5বার রাজধানী হয়, সালগুলো মনে রাখবা। ঢাকার পূর্ব নাম ছিল কি জাহাঙ্গীরনগর, এবং তুমি মনে রাখবা যে যে প্রথম কখন কখন হয় 1610 সালে প্রথম ঢাকা রাজধানী হয় 1610 সালে। এটা বিসিএস এ আসা কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কথাগুলো একটু একসাথে মনোযোগ দেওয়ার চেষ্টা করবা, পড়াগুলো পড়ার চেষ্টা করবা। গেল, এরপর আমরা তো পারি এগুলা যে আসলে আচ্ছা আরেকটা কথা আছে, যদি বলে ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানী কত হয়? প্রাদেশিক 5, প্রাদেশিক 5, প্রথম প্রাদেশিক 5 1905 সালে প্রাদেশিক ভাবে রাজধানী হয়। লর্ড কার্জন বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গ আসাম দুইটা ভাগে ভাগ করে ফেলে, তাই না? আচ্ছা এরপর স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ, সবাই পারে। তারপরে তোমার জাতীয় দিবস কবে? 26শে মার্চ, একই আনসার, বুঝছো? তো মোটামুটি এটা একটু মিলিয়ে পড়তে পারো যে 1980 সাল থেকে মোটামুটি জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে এটাকে মানা হইতেছে, পালন করা হইতেছে। ঠিক আছে, বাংলাদেশের সরকার পদ্ধতি সংসদীয় সংসদীয় এক কেন্দ্রিক সংসদীয় সরকার ব্যবস্থা, এটা বেশি ইম্পর্টেন্ট। রাষ্ট্রভাষা বাংলা, সবাই জানে। আমাদের কি নাগরিক হিসেবে আমরা বাংলাদেশি, এগুলো সব এটা সবাই পারে। রাষ্ট্রভাষা যে বাংলা সবাই পারে। তারপরে জাতি হিসেবে আমরা বাঙালি, নাগরিক বাংলাদেশি, রাষ্ট্রধর্ম ইসলাম, কারণ ম্যাক্সিমাম মানুষ তো মুসলিম, মুসলিমের ধর্ম কি ইসলাম, তো ইসলামটা রাষ্ট্রধর্ম হবে। ঠিক আছে না, মোটামুটি এগুলো সবাই পারে, এগুলো কোনো ভুল হবে না পরীক্ষায়। তবে এটা পড়তে পারো যে এই যে রাষ্ট্রধর্ম যে রাষ্ট্রভাষা যে বাংলা, এটা আসলে সংবিধানের কততম অনুচ্ছেদে বলা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, তো এটা মনে রাখতে পারো যে বাংলার মধ্যে তুমি চিন্তা করতে পারো যে কিভাবে চিন্তা করতে পারো যে বাংলার মধ্যে ব আছে, অনস্বর আছে, ল আছে, তিনটা বর্ণ আছে, জন্য তিন নম্বর অনুচ্ছেদে এমনি করতে পারো। ঠিক আছে, তিনটা বর্ণ আছে 3 নম্বর অনুচ্ছেদে, এটা মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আসো ঋতু। বাংলাদেশের ঋতু 6টা, এটা সবাই পারে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বা যদি বলে স্বতন্ত্র ঋতু কয়টি? 2টি। যদি বলে কি স্বতন্ত্র ঋতু কয়টি? 2টি। মনে নাই, বাট এটা আছে কোন একটা জায়গায় ছিল, এটা মনে করতেছে। তোমরা বলতেছো কি ভাই গ্রীষ্ম আর শীত, এটা তাই না? এই দুটোকে স্বতন্ত্র ঋতু বলা হয়, দেখবা। আচ্ছা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি স্বাভাবিক। বর্তমান হচ্ছে শাহাবুদ্দিন, তাই না? 22তম রাষ্ট্রপতি। আচ্ছা সরকার প্রধান প্রধানমন্ত্রী সবাই জানে, সমস্যা নেই। আচ্ছা এবার আসে ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান যে বাংলাদেশের অবস্থান কোথায়, এটা কিন্তু এমসিকিউতে আসে। যদি বলে উত্তর অক্ষাংশে, সেক্ষেত্রে মানটা কত, এটা একটা প্রশ্ন। আর যদি বলে পূর্ব দ্রাঘিমাংশে, তাহলে আনসার এটা কত। ঠিক আছে, তো এটা তোমরা পড়ছিলে একটা সময়, মনে করে দেখো 9-10-এ পড়ছো, সমাজ বইয়ে পড়ছিলা। ঠিক আছে, বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে পড়ছিলা। তো এটা আসলে মনে রাখার ওই রকম ট্রিক্স নাই। তারপরে যদি একটু খেয়াল করো, মোটামুটি আমরা যদি পরের মানটা না পড়ি, আসলে এমসিকিউতে আটকে যাবে আর কি, ভালো করে না পড়লে। 20 থেকে 26, 34, 38 আছে এদিকে, আর এটা আছে 88 থেকে কত, 92। ঠিক আছে, আমরা যদি চেষ্টা করি যে প্রথম পার্টটা যদি মনে রাখার চেষ্টা করি, 20 থেকে 26 উত্তর। আর যদি বলি পূর্ব কত, পূর্ব আনসার হচ্ছে 88 থেকে 92। তো আমার কাছে ওইরকম ট্রিক্স নাই এটা মনে রাখার, বাট কয়েকবার দেখলে আশা করি মনে থাকবে তোমার। ঠিক আছে, কেন মনে রাখা যায় যে উত্তরে 2 আছে, উত্তরে 2 আছে, আর পূর্বে কি আছে, 80-90 আছে, 8-9 আছে, পূর্বে 8-9 আছে, আর উত্তরে 2 আছে। এবার কয়েকবার দেখতে পারো, কয়েকবার চোখে দেখলে মনে থাকবে আশা করি। এরপরে আসো বাংলাদেশের উত্তর গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এরপর আসো বাংলাদেশের মাঝখানে 2টা রেখা যায়। একটা হলো ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, আরেকটা হলো পূর্ব ডিগ্রি দ্রাঘিমা অক্ষরেখাটা মুখস্থ রাখবা। ঠিক আছে, এটার কত, অক্ষাংশ কত, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটাতে সে ভাগ করে। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখো। টপিক অফ ক্যান্সার মানে কর্কট। ক্যান্সার ওয়ার্ডটা মানে কি জানো? ক্যান্সার ওয়ার্ডটা মানে কর্কট রোগ। সার্চ দিয়ে দেখো, ক্যান্সার শব্দের অর্থ কি? কর্কট রোগ। ঠিক আছে, আচ্ছা ক্যান্সার আমাদের রোগ হয় না অনেক সময়। আচ্ছা বাংলাদেশের প্রতিবাদী স্থান, মানে বাংলাদেশের প্রতিবাদী স্থান কোন জায়গায়? চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। এটাও তুমি 9-10-এ পড়ছো। বাংলাদেশের যে সময় গ্রিনিচ মানদণ্ড থেকে, এটা বলে GMT+6। ঠিক আছে, সময়ের পার্থক্য যে 6 ঘন্টা আগে পরে হয়। আচ্ছা জিএমটির পুনরূপ কি? গ্রিনউইচ মিন টাইম। এটা 1 ডিগ্রি মানে 4 মিনিট, এটা 9-10-এ পড়ছো। এখান থেকে তেমন ইম্পর্টেন্ট পড়া বলতে এটা পড়বা, এটা পড়লেই হবে মেইনলি। এখান থেকে যে এই পয়েন্টটা, এটা বলতে পারলেই মেইনলি পড়া হয়ে যাবে। আচ্ছা গেল, এবার আসো কিছু তথ্য যদি মনে রাখতে চাও যে বাংলাদেশের অবস্থান আসলে কোথায়, তুমি 2টা মনে রাখতে পারো যে পুরো পৃথিবীর মধ্যে আয়তনে বাংলাদেশের 94তম, জনসংখ্যা হচ্ছে 8তম, আর এশিয়া মহাদেশে হচ্ছে 5ম। এটা মনে রাখতে পারো। ঠিক আছে, বিশ্বে অবস্থান এশিয়া মহাদেশে কত, 5ম। তো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ায়। তো এশিয়ার মধ্যে তো উত্তর কি আছে, দক্ষিণ এশিয়া আছে, তাই না? দক্ষিণ এশিয়ার মধ্যে সে আবার 3য়। আর যদি বলে এশিয়া, তাহলে আনসার হবে কি 5ম। তো তবে ওই সেটটা মনে রাখার দরকার নেই, তুমি এটা মনে রাখার চেষ্টা করো যে আয়তনে পুরো পৃথিবীর 94তম,
আর জনসংখ্যা হলো 8তম, আর এশিয়াতে হচ্ছে 5ম। একটু সিরিয়ালে দেখো, মনে থাকবে। আচ্ছা, এবার আসলে বাংলাদেশের ভৌগোলিক সীমানা। বাংলাদেশের আশেপাশে কারা কারা আছে? বাংলাদেশের আশেপাশে আছে হচ্ছে 2টা দেশ, একটা হলো ভারত আর একটা হলো মিয়ানমার, ঠিক আছে? বা এটা বলতে পারো বাংলাদেশের সীমান্তবর্তী দেশ। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টা? 2টা, ভারত এবং মিয়ানমার, ঠিক আছে? তো চিত্র একটা দেখো, এখানে চিত্র দিকে পড়লে মনে থাকবো। যদি একটু দেখাই তোমাকে, এই যে এই হলো তোমার কথাবার্তা গুলো, যে উত্তরে কে আছে, দক্ষিণে কে আছে, পূর্বে কে আছে, পশ্চিমে কে আছে, এগুলো হচ্ছে তোমার বাংলাদেশের ভৌগোলিক সীমানা। আচ্ছা, সীমানাটা তোমাকে আমি একটু দেখাই এখন। চলো আবারও একটা মানুষের একটু আঁকি আমরা। আমি জানি না ভালো লাগতেছে কিনা, আমার আসলে পড়ার ক্লাসের মধ্যে পুরো কনসেন্ট্রেট করতে পারতেছি না, কারণ আমার শরীর ভালো লাগতেছে না আজকে, হাত পা সব ব্যথা। তোমাদের কেমন লাগতেছে বুঝতেছি না। আচ্ছা দেখো, ক্লাসটা শেষ করি কোনো রকমে, আমার রেস্ট নিতে হবে। তোমরা একটু কষ্ট মষ্ট করে থাকো, ক্লাসটা দেখো মোটামুটি শেষ হয়ে যাক। পিডিএফ দেওয়া হবে পেইড টেলিগ্রাম গ্রুপে। গ্রীষ্মের বর্ষা পড়ছিলা? আচ্ছা আচ্ছা, গ্রীষ্ম বর্ষা হবে আর কি, আমি শিফুন না ওইটা, ঠিক আছে? গ্রীষ্ম বর্ষা না, 94 তুমি সঠিক আমার জানা মতে। 94 তুমি সঠিক, মোর পারফেক্ট আমার জানা মতে, ঠিক আছে? আচ্ছা, আবারও যদি চিত্রটা আঁকার চেষ্টা করি, দেখো সুন্দর হয় নাই? আগেরটা কেমনে আঁকছিলাম? দাঁড়াও। সিলেট, এদিক দিয়ে হলো সিলেট, এদিক দিয়ে হলো সিলেট। মানুষ একটু আঁকার চেষ্টা করবা। হচ্ছে না কেন জানি। এখন তো সুন্দর হয় নাই। কতগুলা কি আঁকছি, এটা কি হয়েছে? কত সুন্দর হয় না, যা বাদ, সুন্দর হয় নাই। কি আঁকলাম এটা? হয়েছে কিছু একটা, যাও, কিছু একটা হয়েছে। মানচিত্র, হাই রে মানচিত্র। আচ্ছা, এবার আসো, আমরা যেটা পর্ব টপিকের নাম হলো সীমান্তবর্তী দেশ। সীমান্তবর্তী দেশ, ঠিক আছে? তো দেখো, বাংলাদেশের দুই পাশে 2টা দেশ আছে, মানে আশেপাশে সীমান্ত অঞ্চলে 2টা দেশ আছে, ভারত আর মিয়ানমার। দেখো আমি এটা সহজ করে তোমাকে পড়াই দিই। তো উপরে কি উত্তর, নিচের দিকে কি দক্ষিণ, এদিকে কি পূর্ব, এদিকে হচ্ছে পশ্চিম, সমস্যা নেই। দেখো, তো দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, সমস্যা নাই। দক্ষিণ দিকে কি? বঙ্গোপসাগর। সো এটা নিয়ে আমাদের কোনো এই জায়গায় কোনো আমার প্যারা নেই, কারণ সব দিকে এদিকে বঙ্গোপসাগর পানি আছে, প্যারা নেই। আচ্ছা, এরপর উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, এটা তিনটে তো বাকি। পশ্চিম দিকে মনে রাখবা ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ, মোটামুটি ভারতের পশ্চিমবঙ্গ হলো পশ্চিম দিকে। আর হ্যাঁ, তাহলে মোটামুটি ভারতের পশ্চিম, বাংলাদেশের পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ মোটামুটি এদিকে থাকে, এদিকে থাকে, এদিকে থাকে, আলটিমেটলি প্রায় একটু পর্যন্ত চলে আসে, একটু পর্যন্ত চলে আসে, বুঝো কিনা? পশ্চিমবঙ্গ এদিকে তো থাকেই, প্লাস এটা দিয়ে আবার উত্তরের দিকে একটু চলে আসে এক্সট্রা, বুঝো কিনা? এই জন্য আমরা এটাও বলতে পারি উত্তরের দিকে পশ্চিমবঙ্গ থাকে। বাংলাদেশের উত্তরের দিকে কি পশ্চিমবঙ্গের অংশ কিছুটা থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে মেইনলি আমাদের দুইটা পড়া বাকি, উত্তর দিকে কি থাকে, দক্ষিণ দিকে কি থাকে, ঠিক আছে? আচ্ছা, উত্তর দিকে কি থাকে আর পূর্ব দিকে কি থাকে। হ্যাঁ, সো উত্তর দিকে কি থাকে মনে রাখবা, বাংলাদেশের উপরে একটা বিড়াল আছে, বিড়ালটা বসে বসে মেও মেও করে। কি করে? মেও মেও করে। বাংলাদেশের উপরে একটা বিড়াল আছে, বিড়ালটা বসে বসে কি করে? মেও মেও করে। মেও মেও, মেও দিয়ে মনে রাখবা, মেও, এম
এ ডাব্লিউ ম্যাও, ঠিক আছে। বাংলাদেশের উপরে একটা বিড়াল আছে, বিড়ালটা বসে বসে ম্যাও ম্যাও করে। তাহলে এম দিয়ে কি দেখো তো, এখানে এম ফর মেঘালয়। আর এমনি তো যারা সিলেট থাকো বা এমনি জানো সিলেটের দিকে মেঘালয় থাকে, সিলেটের মেঘালয় পাহাড় এই সেই সব সবাই পারে, সবাই এমনি জানে মেঘালয় থাকে, ঠিক আছে। এটা যদি ভুল না করি, এদিকে হচ্ছে আরাকান, আরাকান রাজ্য। আর ডাব্লিউ দিয়ে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ডাব্লিউ দিয়ে কি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল মানে কি পশ্চিমবঙ্গ, ঠিক আছে। আচ্ছা, আমি খালি চিন্তা করতেছি যারা আমার প্রথম ক্লাস করতেছে তারা না ভাববে হয়তো বা ভাই এত বাজে পড়ায় কিভাবে, আমি এটা নিয়ে টেনশন আজকে, বুঝছো কিনা। কারণ যারা আগে আমার ক্লাস করছে তারা জানে যে আজকে আজকে হয়তো আমি ক্লাসের মধ্যে পুরো কনসেন্ট্রেট করতে পারতেছি না, হয়তো এই জন্য পুরো বেস্ট লেভেলে যাচ্ছে না। কিন্তু আমি চিন্তা করতেছি তাদের কথা, যারা আজকে আমার প্রথম ক্লাস করতেছে তারা তারা না কি ভাবে যে ভাই আসলে পড়াটা ভালো লাগতেছে কিনা, এটা নিয়ে একটু টেনশন আমার আজকে, বুঝছো কিনা। এই জন্য বারবার বলতেছি যে আমার শরীরটা একটু খারাপ, বুঝছো। আচ্ছা, তাহলে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওই যে বলতেছিলাম না ভারতের পশ্চিমবঙ্গটা ওদিকে গিয়া আর একটু ওদিকে গিয়েছে, উত্তর দিকে গিয়েছে, জন্য ওয়েস্ট বেঙ্গলের দিকে আছে। আচ্ছা, তাহলে মোটামুটি তিনটা জায়গা আরাকান রাজ্য হয়ে এলো। এবার আসো ডান দিকে কি, ঠিক আছে। ডান দিকে মনে রাখার সিস্টেম হলো এটিএম, এটিএম, ঠিক আছে, এটিএম, ঠিক আছে, এটিএম, এটিএম ভারতের কোন অংশ। আর এদিকে মোটামুটি মিয়ানমার, দেখো এদিকে মোটামুটি মিয়ানমার আছে বাংলাদেশের, এদিকে মোটামুটি কি মিয়ানমার, ঠিক আছে। মিয়ানমারের অঞ্চল আছে, মিয়ানমারের রাখাইন অঞ্চল থেকে রোহিঙ্গা যাদেরকে আমরা বলি, রোহিঙ্গারা এদিক দিয়ে প্রবেশ করছে, তাই না। মিয়ানমারের রাখাইন রাখাইন অঞ্চল থেকে রোহিঙ্গারা আমরা এদিকে প্রবেশ করছি, চট্টগ্রাম আছে এদিকে, তাই না। আচ্ছা, তাহলে দেখো ভারত পশ্চিম থেকে পশ্চিমবঙ্গ, মোটামুটি পশ্চিমবঙ্গ এদিকে গিয়ে একটু এদিকে চলে আসছে। দক্ষিণ থেকে বঙ্গোপসাগর, এটা নিয়ে আমার কথাই নাই। উত্তর দিকে মেও আছে, উত্তর দিকে মেও মানে হচ্ছে মেঘালয়, এদিকে আরাকান, ডাব্লিউ দিয়ে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। পশ্চিমবঙ্গ বলছিলাম না, এদিকে একটু এক্সট্রা একটু আসছে, ওকে। তারপর তোমার এই যে ডান দিকে হচ্ছে এটিএম বা পূর্ব দিকে হচ্ছে এটিএম, এদিকে কি, এদিকে আবারও আরাকান, যদি ভুল না করি, এদিকে কি আরাকান রাজ্য। দেখো একটু, এই যে পূর্ব দিকে সরি আসাম, আমি একটু ভুল বলছি বলতে, আরাকান না, আসাম হবে, এদিকেও আসাম এদিকেও আসাম, সরি একটু ভুল বলছি, এটা হবে কি আসাম, আসাম। হ্যাঁ, আবার এদিকে আসামের এই পার্টটা, আসাম তো এদিকে থাকে, আসামটা তো এদিকেও আসে, দেখো আসাম তো উত্তরের দিকে থাকে প্লাস একটু এদিকেও আসে, অর্থাৎ এই দিয়ে আবারও আসাম, ঠিক আছে। টি দিয়ে হচ্ছে ত্রিপুরা, টি দিয়ে কি ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরা। আর এম ফর হচ্ছে মিজোরাম, এম ফর মিজোরাম, ঠিক আছে। তাহলে কি কি বললাম দেখো তো, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, উত্তর দিকে হচ্ছে মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ঠিক আছে। পশ্চিমবঙ্গের এই পার্টটা এদিক সহকারে আসছে, এর জন্য পশ্চিমবঙ্গের দিকে থাকবে, এদিকে মিয়ানমার আছে, ঠিক আছে। আর ডান দিকে বা পূর্ব দিকে চিন্তা করতে গেলে আমার এটিএম, আসাম, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে, তিনটা রাজ্য আছে। এখন আসো ভাইয়া, আপনি যে আমার ট্রিক্স শিখাইলেন, ট্রিক্স এর মধ্যে তো এদিকেও এম আছে এদিকেও এম আছে, তাহলে কোন এম দিয়ে মেঘালয় আর কোন এম দিয়া মিজোরাম, এটা যদি ভুলে যাই, মনে রাখো ম্যাগ যে বললাম, মেঘালয়ের মধ্যে ম্যাগ কথাটা আছে কিনা, ম্যাগ তো উপরের দিকে থাকে, ম্যাগ উপরের দিকে থাকে না, তো ম্যাগ যদি উপরের দিকে থাকে তাহলে উপরের এম দিয়ে কি হবে, মেঘালয় হবে, আর এর দিয়ে হবে কি মিজোরাম, ঠিক আছে। তো এমনি তো তুমি মানে এভাবে পড়া ছাড়াও তুমি এমনি পারার কথা, আসলে বাংলাদেশের আশেপাশে কি আছে আইডিয়া আছে না তোমার, তেমনি পারার কথা, এইগুলো হলো তোমার পড়া, ঠিক আছে। এগুলো হলো তোমার আশেপাশে কারা আছে হইলো একটা পড়া। আচ্ছা, তাহলে উত্তরে কে দেখো তো, উত্তরে হচ্ছে পশ্চিমবঙ্গ আছে, মেঘালয় আছে, আসাম আছে, দক্ষিণ তো বঙ্গোপসাগর আছে, মোটামুটি এটা বললেই হবে। আর পূর্বে কারা আছে, যে আসাম, ত্রিপুরা, মিজোরাম, এবং মোটামুটি পূর্বে কিন্তু মিয়ানমারও আছে, তাই না। ডান দিকে এই পূর্ব দিকে কিন্তু মিয়ানমারও আছে। আচ্ছা, আর হচ্ছে তুমি বলবা যে পশ্চিমের দিকে হচ্ছে পশ্চিমবঙ্গ শেষ। এই হলো তোমার আশেপাশের সকল অঞ্চল শেষ, বুঝো। এই হলো তোমার বাংলাদেশের সীমান্তবর্তী দুই দেশের বিভিন্ন জায়গা, ঠিক আছে। এখন আর একটু যদি পড়া পড়তে চাই, সীমান্তবর্তী জেলা কয়টা, সীমান্তবর্তী জেলা কয়টা। দেখো বাংলাদেশের তো অনেকগুলো জেলা আছে, সব জেলা কি সীমান্তবর্তী, নাকি যে জেলাগুলো শুধুমাত্র এই যে এদিকে 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 আছে, এদিকে 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 আছে, এগুলো হচ্ছে সীমান্তবর্তী। মাঝখানে যে জেলা আছে না অনেকগুলা, বাংলাদেশের মাঝখানে ঢাকা ঢাকা জেলা বা বিভিন্ন ময়মনসিংহ বা বিভিন্ন জেলা যা আছে, সব জেলা তো আর সীমান্তবর্তী না। সব জেলা কি আর মিয়ানমার বা ভারতের সাথে ঘেঁষে আছে, সাইড দিয়ে আছে না, অনেকগুলো জেলা একটু মাঝখানে আছে, তাই না। তো মোটামুটি সবগুলো জেলা কিন্তু আমাদের সীমান্তবর্তী না, এটা শিওর। তাহলে কয়টা সীমান্তবর্তী, বাংলাদেশের মোট জেলা কয়টা, 64টা। চলো আমি সীমান্তবর্তী জেলা নিয়ে একটু পড়ি। তাহলে আমরা দেখো সীমান্তবর্তী দেশ কয়টা,
দুইটা, ভারত আর মিয়ানমার। এবার আসো সীমান্তবর্তী জেলা কয়টা, বাংলাদেশের সীমান্তবর্তী কয়টা জেলা, ঠিক আছে, এটা একটু পড়া দেখো। আশা করি একবারও খারাপ লাগবে না আজকের ক্লাসটা, একবারও খারাপ লাগবে না, কিছু না কিছু শিখে দিতে পারবা। তবে আমি জাস্ট বলে রাখতেছি যে এটা আমার বেস্ট ভার্সন না, বারবার বলতেছি, বিরক্ত হয় না। এটা আমার ইচ্ছা, আগের ক্লাসগুলোতে প্রাচীন বাংলা ইতিহাস দিয়ে শুরু হয়েছিল, এখন বাংলাদেশে পরিচিতি শুরু করতেছি, ইচ্ছা। এটা আমার লেকচার প্ল্যান। আচ্ছা, সীমান্তবর্তী জেলা, ওকে, মনে রাখবা বাংলাদেশ মোট জেলা হচ্ছে 64টা, এর অর্ধেক জেলায় সীমান্তবর্তী। অর্ধেক জেলা কি সীমান্তবর্তী, তাহলে সীমান্তবর্তী জেলা কয়টা, হচ্ছে 32টা, ঠিক আছে, 32টা। এটা একটা এমসিকিউ, এটাও কিন্তু একটা এমসিকিউ। মনে রাখবে যে বাংলাদেশের মোট জেলার অর্ধেক সংখ্যক, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এবার আসো, দেশ তো ভাইয়া দুইটা, দেশ তো ভাইয়া দুইটা, একটা হলো কি ভারত, আর একটা হলো মিয়ানমার। তো কোন কোন দেশের সাথে কয়টা জেলার কানেকশন, ভারত আর মিয়ানমার, তাহলে কোন দেশের সাথে কয়টা জেলার কানেকশন মনে রাখবা, ভারতের সাথে মোট হলো 30টা জেলা, আর মিয়ানমারের সাথে হইলো 3টা জেলা। এখন ভাই হিসাব তো মিলে না, আপনি বললেন সীমান্তবর্তী মোট জেলা হলো 32টা, তো ভাই ভারতের সাথে যদি 30টা হয়, মিয়ানমারের সাথে যদি 3টা হয়, মোট 30 আর 3 যোগ করলে 33টা হয়ে যায়, 33টা হয়ে যায় না? তাহলে আপনি যে বললেন উপরে 32টা, এখানে একটা ঘটনা আছে, একটা জেলা আছে যে জেলা ভারতের সাথে কানেকশন, মিয়ানমারের সাথে কানেকশন, একটাই মাত্র জেলা আছে যে জেলাটা একই সাথে ভারতের সাথে কানেকশন, আবার মিয়ানমারের সাথে কানেকশন। তো একটা কমন জেলা আছে, একটা আছে কি কমন, একটা আছে কমন। কমনটা কোনটা? এই কমনটার নাম হলো রংপুর। নাম কি? রংপুর না, সরি রংপুর না, রাঙামাটি। নাম কি? রাঙামাটি। বুঝছো? তো যদি বলে যে ভারত এবং মিয়ানমার উভয় দেশের সাথে সংযোগ আছে বাংলাদেশের কোন জেলার, আনসার হচ্ছে রাঙামাটি। বুঝছো কিনা? মনে রাখা সিস্টেম কি? মনে রাখা সিস্টেম হলো, দেখো তারা মনের মধ্যে অনেক রং, তারা মনের মধ্যে কি, রাঙামাটির মানুষের মনের মধ্যে অনেক রং, এজন্য সে সবার সাথে মিলেমিশে থাকে, সবার সাথে মিলেমিশে থাকে। তো মিয়ানমারের সাথেও থাকে, ভারতের সাথেও থাকে, দুই দেশের সাথেই থাকে, তারা মনের মধ্যে অনেক রং, এই জন্য, ঠিক আছে। আর মিয়ানমার যেহেতু এখন একটা পড়া পড়ে ফেলছি, তাহলে মিয়ানমারের মধ্যে যে 3টা জেলা, এর মধ্যে কিন্তু একটা পড়ে ফেলছি অলরেডি, রাঙামাটি। আবার কিন্তু কি মনে রাখার সিস্টেম হলো আরবিসি, আরবিসি দিয়ে মনে রাখতে পারো, আরবিসি দিয়ে মনে রাখতে পারো যে আর দিয়ে হচ্ছে রাঙামাটি, বি দিয়ে বান্দরবান, সি দিয়ে হচ্ছে, সি দিয়ে কি চট্টগ্রাম, বলো কক্সবাজার, সি দিয়ে কি কক্সবাজার। তাহলে 3টা জেলা, রাঙামাটি, আর দিয়ে হচ্ছে রাঙামাটি, একটা অলরেডি পড়ে ফেলছি, এরপরে বি দিয়ে হচ্ছে বান্দরবান, আর সি দিয়ে হচ্ছে কক্সবাজার, কক্সবাজার, ঠিক আছে। এই 3টা জেলার সাথে মিয়ানমারের কানেকশন, ঠিক আছে। আচ্ছা, তো ভারতের আমরা যেমন বিভাগ জেলা বলি, ভারতে কিন্তু বলে রাজ্য, কি বলে রাজ্য। ভারতের রাজ্য মোট 5টা। তো আমরা তো এটা বললাম যে বাংলাদেশের মোট রাঙামাটি কোন দিকে, এদিকে কিন্তু, রাঙামাটি কিন্তু এদিকে। তো ভারতের পার্ট দেখো, ভারত কিন্তু বাংলাদেশের চারপাশে কিন্তু ভারত আছে, দেখো ভারত 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 ভারত, এই ভারত ভারত ভারত, এই ভারত, এই ভারত ভারত, খালি একটু জায়গা হলো মিয়ানমার। তাহলে ভারতের এদিক দিয়ে তো অংশ আছে, তাই না? ভারতের এদিকে তো অংশ আছে, এই ভারতের এদিকের একটা অংশ মিয়ানমারের অংশের সাথে কমনটা জেলার নাম হলো রাঙামাটি। রাঙামাটি এদিকে থাকে, রাঙামাটির সাথে উভয় দেশের কানেকশন আছে, রাঙামাটি এই জায়গার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সীমান্তবর্তী জেলা নিয়ে একটু আইডিয়া পাইলাম। এবার আসো, তোমাকে তো আমি বললাম যে বাংলাদেশের জেলার সাথে আশেপাশের দেশের কানেকশন। এবার ভারতের কোন কোন জায়গার সাথে বাংলাদেশের কানেকশন আছে এটা একটু পড়তে হবে। ভারতের মোট 5টা রাজ্যের সাথে কানেকশন আছে। রাজ্য কয়টা? 5টা। তো ভারতের রাজ্য কয়টা? ভারতের রাজ্য হচ্ছে 5টা। 5টা রাজ্যের সাথে বাংলাদেশের কানেকশন আছে, ঠিক আছে। তো অলরেডি কিন্তু এগুলো পড়ে ফেলছি অলরেডি, দেখো খেয়াল করে দেখো, অলরেডি আমরা পড়ে ফেলছি 5টা রাজ্য কি কি। পশ্চিমবঙ্গ পড়ছো না, আসাম পড়ছো না, মেঘালয় পড়ছো না, মিজোরাম পড়ছো না? তো 5টা তো অলরেডি পড়া হয়ে গেছে, তুমি খেয়াল করে দেখো। এই দেখো পশ্চিমবঙ্গ, এই যে বলছিলাম পশ্চিমবঙ্গ এদিকে গিয়ে এদিক পর্যন্ত কিন্তু গেছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, 5টা হয়ে গেছে অলরেডি। তো তোমার কি আলাদা করে মুখস্থ করতে হবে? আলাদা করে কি মুখস্থ করতে হবে, নাকি তুমি এমনি পারো? এমনি কিন্তু পড়া হয়ে গেছে তোমার, 4-5 পড়তে পড়তে 5টা রাজ্যের নাম এমনি পড়া হয়ে গেছে। যে ভাইয়া এই যে 1 নাম্বার পশ্চিমবঙ্গ, 2 নাম্বার আসাম, 3 নাম্বার
মেঘালয়, 4 নাম্বার ত্রিপুরা, 5 নাম্বার মিজোরাম। 5টা হয়ে গেছে। তাই এমনি তুমি পারবা না? এমনি কিন্তু পারবা। তাহলে ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের বাংলাদেশের সীমান্তবর্তী কানেকশন আছে বা সংযোগ আছে, এটা আমরা এমনি পারবো, তাই না? তাই না? তাও অনেকে ট্রিক্স লাগায়, ট্রিক্স দিয়ে পড়তে পারো যে আমি পবিত্র মেয়ে, আমি পবিত্র মেয়ে দিয়ে পড়তে পারো। আমি পবিত্র মেয়ে, আমি মানে কি? আদি আসাম, মি দিয়া হচ্ছে মিজোরাম, পবিত্র পবিত্র মানে কি? পবিত্র কি তারপরে মেয়ে দিয়ে হচ্ছে মেঘালয়, আর পবিত্রের প দিয়ে পশ্চিমবঙ্গ, তারপরে ট্র দিয়ে হচ্ছে ত্রিপুরা। তোর কয়টা হইলো? 1 2 3 4 5। দেখো আমি যে তোমাকে এমনি শিখাইলাম, তাও অনেকে ট্রিক্স দিয়ে বলে যে আমি পবিত্র মেয়ে। আমি কি মেয়ে? পবিত্র নাকি অপবিত্র? মেয়ে নাকি ছেলে? মেয়ে। তাহলে আমি পবিত্র মেয়ে। দেখো আ দিয়ে হচ্ছে আসাম, মি দিয়ে হচ্ছে মিজোরাম, প দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ, ট্র দিয়ে ত্রিপুরা, মে দিয়া মেঘালয়। এই হলো তোমার 5টা রাজ্যের নাম। তোমরা কি পড়া বুঝতেছো? আস্তে আস্তে কি আপডেট হচ্ছে? বুঝতেছো কিনা কথাগুলা? ঠিক আছে। সেকেন্ড টাইমের বেচে মানে এই জিনিসটা আমি পড়াই নাই, পড়ানো বলছিলাম আর রেকর্ড করে দিতে পারি নাই। তো তোমরা কি বুঝতেছো এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলো কেমনে কেমনে মনে রাখবা? আশেপাশের সীমান্তবর্তী অঞ্চল ক্লিয়ার? বলতো এবার আরো কিছু কথা আছে। এই যে এদিকে থাকে 7 সিস্টার্স, দেখে থাকি 7 সিস্টার্স, 7 মানে 7, সিস্টার মানে বোন। ব্যাপারটা এরকম। তাহলে 7টা রাজ্য, ভারতের 7টা অঞ্চল কিন্তু এদিকে থাকে, ঠিক আছে, বাংলাদেশের সাথে কানেকশন। ঠিক আছে। 7 সিস্টার্স মানে তোমরা অনেকবার পড়ছো, তো 7 সিস্টার্স নিয়ে একটু পড়ি। তো এখানে একটা এক্সট্রা কিছু তথ্য আছে। আমাদের সীমান্ত বাহিনীর বলা হয় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। ভারতের ক্ষেত্রে বলা হয় বিএসএফ, একটু মুখস্থ রাখবা, যে কোনো সময় চলে আসতে পারে। আর মিয়ানমারের ক্ষেত্রে বলা হয় বিজিপি, বর্ডার গার্ড পুলিশ, একটু পড়বা, একটু দেখে রাখবা। 7 সিস্টার্স অর্থাৎ এই যে এটা কিন্তু কই থাকে, যে বাংলাদেশ, দেখো করো, এই যে বাংলাদেশ, সিলেট, এটা কিন্তু সিলেট, তাই না? সিলেটের কোনার সাথে এই যে ত্রিপুরা আছে, এই ত্রিপুরার সাথে কানেকশন হয়ে এটা কিন্তু অনেকগুলো রাজ্য আছে। দেখো মেঘালয় কিন্তু অলরেডি পড়ে ফেলছি, মেঘালয়, ত্রিপুরা পড়ে ফেলছি, মিজোরামও পড়ে ফেলছি, তাই না? আরো মোট এরকম 3টা তো পড়ছি, আরো 4টা আছে, আরো 4টা আছে যারা কি আমার একসাথে 7 সিস্টার বলা হয়, বুঝছো? একটু খেয়াল করে দেখো কোনটা কোনটা অলরেডি পড়ে ফেলছি আমরা, কোনটা কোনটা অলরেডি পড়ে ফেলছি আমরা, খেয়াল করে দেখো। আমরা এই যে এদিকে মেঘালয় আছে, এদিকে কি মেঘালয়, এদিকে তাহলে 7 সিস্টার্স থাকে, এদিকে 7 সিস্টার্স এই কোনায় থাকে, এই কোনায় থাকার কারণে মেঘালয় পড়ে ফেলছে এদিকে। ত্রিপুরা এই চিপার মধ্যে থাকে, এই যে এই জায়গার মধ্যে ত্রিপুরা থাকে, এই জায়গায় কি ত্রিপুরা। তাহলে মেঘালয়, মেঘালয়, ত্রিপুরা, আর এদিকে আছে মিজোরাম, এদিকে কি মিজোরাম। তাহলে 3টা রাজ্য কিন্তু পড়ে ফেলছি। 7 সিস্টার্স 3টা কিন্তু অলরেডি আমরা পারি। তো বাকি 4টা পড়তে পারলে আমাদের পড়া শেষ হয়ে যাবে। তো দেখো একটু যে এই যে এই যে কোনাটা দেখছো, জাস্ট কোনাটা আসছে এখানে, কোনাটা এখানে আসছে, ঠিক আছে, বাংলাদেশের দিকে আসছে। তাহলে দেখো কি কি আছে মোট। আসাম আছে, আসাম, ঠিক আছে। আসাম কিন্তু আসামও পড়ছি আমরা, এই আসাম পড়ে ফেলছি তো, 4টা পড়ছি আমরা মোট, সরি মোট 4টা পড়ে ফেলছি। এই যে আসাম, আসাম থাকে এদিকে, তাহলে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে। খেয়াল করে দেখো মেঘালয়, মেঘালয়, আসাম, মেঘালয়, আসাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, 4টা কিন্তু করে ফেলছি। এটাও একটা এমসিকিউ, এটাও একটা এমসিকিউ যে বলে 7 সিস্টার্স এর, 7 সিস্টার মানে 7টা রাজ্যের কথা হবে, 7টা অঞ্চলের কথা বলা হবে, 7টা এলাকার নাম বলা হবে। এর মধ্যে 4টা এলাকা বাংলাদেশের সীমান্তবর্তী, এটা একটা এমসিকিউ। 7 সিস্টার্স এর মধ্যে 4টা নাম, 4টা জায়গা হলো বাংলাদেশের সীমান্তবর্তী, ঠিক আছে। এই যে অলরেডি পড়ে ফেলছি আমরা মেঘালয়, জাস্ট একটু ভিজুয়ালাইজ করবা, চিত্রটা মনে রাখার চেষ্টা করবা। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই 4টা হলো আমার এমনি পারি আমরা, ঠিক আছে, এই যে আগের পড়া দিয়ে পারি। তাহলে এটাই বই লেখা আছে যে মোটামুটি দেখো মেঘালয়, আসাম, এই যে আসাম অঞ্চলটা কিন্তু অনেক বড় সড়ো, ঠিক আছে না? তারপরে তোমার ত্রিপুরা, মিজোরাম, এরা হচ্ছে, আর মিয়ানমার তো এদিকে, মিয়ানমার তো এদিকে, তাই না? তো মোট 4টা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি। তো এরা মনে রাখার অনেকে ট্রিক্স ইউজ করে যে আমিত্রি, আমিত্রি ম্যাম, আমিত্রি ম্যাম, যা দিয়ে হচ্ছে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এই 4টা কিন্তু অলরেডি পড়ে ফেলছি আমরা। দেখো আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় কিন্তু অলরেডি পারি। আর বাকি 3টা জাস্ট মনে রাখবো আমরা, ঠিক আছে। যা অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এই 3টা মনে রাখতে পারলে 7 সিস্টার্স এর নাম আমরা পারবো। তো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে 7 সিস্টার্স এর অংশ নয় কোনটি, নিজের কোনটি 7 সিস্টার্স নয়, ঠিক আছে, 7 সিস্টার্স অঞ্চল অন্তর্ভুক্ত নয়, এই এমসিকিউ কিন্তু আসতে পারে। তো আমরা দেখো তুমি সবগুলো মনে রাখবে না, ছন্দ লাগাইবে না, তুমি দেখবা যে ভাই আমি হচ্ছে আগে থেকেই পারি, আমি 4টা আগে থেকে পারি, ঠিক আছে, যে 4টা সীমান্তবর্তী, আর বাকি 3টা আলাদা করে মনে রাখবো। 3টা মনে রাখার জন্য ট্রিক্স একটা লাগাইতে পারো যে অরুণাচলের অনাম দিয়ে পড়তে পারো, অনাম, অনাম, ঠিক আছে, অনাম। বা কি এইরকম একটা ট্রিক্স দিয়ে পড়তে পারো, অরুণাচলের অরু আছে, অরুণা, বা মনা, এই তো অনাম দিয়ে পড়তে পারো। 4টা পারি, আর বাকি বাকি 3টা অনাম, 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 ঠিক আছে।
হ্যাঁ অনাম দেশ অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। ঠিক আছে, এভাবে করে কয়েকবার পড়লেই তোমার আশা করি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই কথাগুলো এখানে কিছু কথাবার্তা আবার লেখা আছে। দেখো যে ভাই ভারতের মোট রাজ্য মোট 28টা। অ্যাকচুয়ালি মোট রাজ্য 28টা, বাট 5টা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী। ঠিক আছে, এটা একটা প্রশ্ন পড়া। এরপরে যদি বলো যে ভারতের সাথে কোন দেশের সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি, খুব কমন সেন্স ভাই। বলতো বাংলাদেশের আশেপাশে কে কে আছে? ভারত আছে, মিয়ানমার আছে। তো ভারত এবং মিয়ানমারের মাঝখানে কোন দেশের সীমান্তটা বেশি জুড়ে আছে? ভারত বেশি জুড়ে আছে না? বাংলাদেশের পশ্চিম দিকে পুরোটাই ভারত, উত্তর দিকেও ভারত পুরাটা, পূর্ব দিকেও ম্যাক্সিমাম ভারত, অল্প একটু মিয়ানমার আছে। তাহলে ম্যাক্সিমাম অংশ কার আছে? ভারতের, তাই না? ম্যাক্সিমাম অংশ কার আছে? ভারতের। ওকে, এটা কি উল্টাই গেছে? না, ঠিক আছে, ঠিক আছে। এটাও তো আমরা পারি, তাই না? এটাও আমরা পারি। ওকে, তাহলে এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি আমরা। গেল। এরপর এই যে দেখো মোট 28টা রাজ্য আছে, এর মধ্যে 5টা রাজ্য হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী। এটাও অলরেডি পড়ে ফেলছি আমরা। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা আছে 2টা অঞ্চলের, একটা হলো চীন, একটা রাখাইন। চীন আর রাখাইন। ঠিক আছে, তো শোনো এই যে একটা তো তোমাকে বলছি, দেখো এই যে মিয়ানমারের যে অঞ্চলটা, রাখাইন অঞ্চল থেকে রোহিঙ্গারা প্রবেশ করছে। ঠিক আছে, আচ্ছা মনে রাখবা। তাইলে হ্যাঁ মিয়ানমার 2টা অঞ্চলের নাম মনে রাখো। চীন, এই চীন কিন্তু ওই চীন না, দেখো ওই চীন কিন্তু ওই চীন না। তাহলে মনে রাখবো মিয়ানমারের যে চীন এবং একটা কি রাখাইন, এই দুটো দেশের সাথে মূলত কানেকশনটা আছে। ঠিক আছে, এটা একটু পড়ে রাখতে পারো, চিত্রের মধ্যে পড়ে ফেলবা। তুমি চেষ্টা করবা, শোনো সকল তথ্য একটা চিত্রের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করবা। তুমি বাংলাদেশের মানচিত্র আঁকবা, আঁকার পর আশেপাশে কে আছে চিত্র আঁকবা, চিত্র একে 7 সিস্টার্স এর অংশগুলোর নাম একটু আঁকবা। ঠিক আছে, চিত্র দিয়ে প্র্যাকটিস করে মনে রাখবা, তাহলে দীর্ঘদিন মনে থাকবে ছন্দ ছাড়া। ঠিক আছে, ওকে। 7 সিস্টার্স এর মধ্যে রাজ্য কয়টি? 7টি, খুব কমন সেন্স। এবার একটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, 7 সিস্টার্স ভুক্ত রাজ্য বাংলাদেশের সীমানায় আছে কয়টি? অথবা এমনি বলতে পারো বাংলাদেশের সীমান্তবর্তী 7 সিস্টার্স এর রাজ্য কয়টি? 4টি। ওই যে বলছিলাম, মনে পড়ে যে সিলেটের উপর দিয়ে মেঘালয়, এর পাশে দিয়ে আসাম আছে, ওই যে চিপার মধ্যে আছে ত্রিপুরার লগে দিয়ে মিজোরাম, এই 4টা হলো। তাহলে দেখছো মিলে কিনা? শব্দ লাগতেছে না? আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এরা হচ্ছে 7 সিস্টার্স ভুক্ত। ঠিক আছে, আচ্ছা। এবার একটা বলছে, তাহলে আরেকটা প্রশ্ন হইতে পারে যে 7 সিস্টার্স এর মধ্যে 7টা রাজ্য আছে, চারটা যেহেতু সীমান্তবর্তী, বাকি 3টা সীমান্তবর্তী না। ওই যে অনাম দিয়ে পড়ছিলাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, 3টা আমাদের সীমান্তবর্তী না। এই তো। এবার আসো ভারতের সাথে 7 সিস্টার্স কে, ভারতের 7 সিস্টার্স কিন্তু ভারতের অংশ। তো ভারতের 7 সিস্টার্স কে আলাদা করছে কোন পার্ট? শিলিগুড়ি করিডোর। ঠিক আছে, এটা একটা এমসিকিউ, মনে রাখবা। আরো কি প্রশ্ন? বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি? এটা খুব কমন সেন্স। এটা পারি না আমরা? বলতো পশ্চিমবঙ্গ। দেখো পশ্চিমবঙ্গ পুরো পশ্চিম দিকে তো আছেই, আবার উত্তর দিকে কিন্তু আরেকটু গেছে। তো সবচেয়ে বেশি কোন অংশটা বাংলাদেশের সাথে কানেকশন? ভারতের পশ্চিমবঙ্গের সাথে কানেকশন না? এটা তো পারতেছি, এই যে এটা তো পারবো। সবচেয়ে কম অংশটা কোনটা? আসাম। আসামের অল্প একটু অঞ্চল, চিত্র দেখো, আসামের অল্প একটু অঞ্চল হচ্ছে কানেকশন। দেখো তুমি, এই যে চিত্র দেখো, এই দেখো আসামের অল্প একটু অঞ্চল, এই চিত্রটা কই, এই যে এটা যদি খেয়াল করো, সবুজ কালারটা হচ্ছে আসাম মোটামুটি। তাহলে খেয়াল করো মোটামুটি মেঘালয় এদিকে আছে, এদিকে হলো সিলেট। এই দেখো এটা কিন্তু সিলেট, এটা কিন্তু সিলেটের উপর দিয়ে মেঘালয় আছে। এরপরে এই যে অল্প একটু অঞ্চল, দেখো এই যে অল্প একটু অঞ্চল হচ্ছে আসাম। এই যে আসাম হচ্ছে এটা, আসামের অল্প একটু অঞ্চল এদিকে। তাহলে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি, আসাম হলে সবচেয়ে কম, বুঝতেই পারতেছি আমরা। আচ্ছা, এরপর বাংলাদেশের যে বিভাগের সাথে সীমান্ত নাই, খেয়াল করে দেখো ভাই, কমন সেন্স। ঢাকা হয়েছে এই জায়গার মধ্যে, ঢাকা হয়েছে ভিতরের দিকে। তো ঢাকা যদি ভিতরের দিকে হয়, বরিশাল কোন দিকে? বরিশাল এই দিকে না? পড়ছিলাম কিনা? এই দেখো বিভাগ পড়ার কারণে লাভ হয়েছে কিনা খেয়াল করো। এই যে ঢাকা, এই যে বরিশালের দিকে ছিল, মনে আছে? প্রথমে এদিকে পড়েছিলাম, ওই যে এই যে ঢাকা এদিকে, বরিশালের দিকে। বরিশালের সাথে ভারতের কোন কানেকশন আছে? বরিশালের সাথে তোমার কুয়াকাটা এদিকে, তাই না? পটুয়াখালী, বরিশাল এদিকে, কুয়াকাটা সমুদ্রকন্যা এদিকে, তাই না? তাহলে দক্ষিণ বঙ্গোপসাগরের সাথে সরাসরি কিন্তু কানেক্টেড এই যে বরিশাল, তাই না? বরিশাল বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড। তাহলে এদিকে তো ভারত নাই, তাহলে বরিশালের সাথে কোনো কানেকশন নাই। এবং ঢাকা তো এদিকে, তাই না? ঢাকা তো মোটামুটি মাঝখানে, এই যে এই জায়গার মধ্যে মাঝখানে ঢাকা। ঠিক আছে না? মাঝখানে হচ্ছে ঢাকা। তো ঢাকার সাথে কোনো কানেকশন, তাহলে বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে সীমান্তবর্তী নয়? ঢাকা এবং হচ্ছে বরিশাল। ঠিক আছে, বাকি খেয়াল করে দেখো খুলনা কিন্তু পশ্চিমবঙ্গের সাথে কানেক্টেড, রাজশাহী পশ্চিমবঙ্গের সাথে কানেক্টেড, রংপুর
পশ্চিমবঙ্গ, ময়মনসিংহ, উত্তরের দিকে সিলেট কিন্তু মোটামুটি মেঘালয়, আসাম সবাই আছে এদিকে। চট্টগ্রামের সাথে যে মিয়ানমার বা আসাম, মিজোরাম সব কিন্তু আছে। খালি যে বরিশালটা, এই ঢাকাটা, এই দুটো কিন্তু মাঝখানে পড়ে গেছে, এটা কিন্তু আর সীমান্তবর্তী নয়। চিন্তা করে আনসার করা যায়। দেখছো মুখস্থ করা লাগতেছে না যে? দেখছো জিকে যে আসলে এই যে আমি আমার ফ্লোতে চলে আসছি আবার, আমি আবার আবার ভালো পড়াইতেছি এখন মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা তুমি একটু মনে রাখবা। ঠিক আছে, কি বলছো দেখো, বাংলাদেশ ও মিয়ানমারের সাথে হ্যাঁ একটা কমন রাজ্য, খেয়াল করে দেখো। তোমাকে পড়াইছিলাম কিনা মিজোরাম এদিকে, এই দেখাছিলাম কিনা মিজোরাম এদিকে? তাহলে খেয়াল করে দেখো, মিজোরামটা কিন্তু ভারতের অংশ। তাহলে খেয়াল করে দেখো লাইনটা কি বলছে। লাইনটা বলছে যে বাংলাদেশ ও মিয়ানমারের সাথে ভারতের যে রাজ্যের সীমানা আছে, অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার দুই রাজ্যের সাথে কানেকশন আছে, অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশের সাথেই ভারতের কোন অংশের কানেকশন আছে? মিজোরাম। কারণ মিজোরামটা এদিকে না, মিজোরাম এদিকে না, তাহলে মিয়ানমার কিন্তু এদিকে। খেয়াল করে দেখো, মিয়ানমার তো এদিকে, মিয়ানমারের দিকে মিজোরামটা এদিকে, মিয়ানমারের দিকে মিজোরাম এদিকে। তাহলে ভারতের ভারতের মিজোরাম অংশটা বাংলাদেশের সাথে কানেকশন আছে, মিয়ানমারের সাথে কানেকশন আছে, তাই না? তাহলে এটা তো বুঝতে যায়, চিত্র দেখে চিন্তা করলে আনসার করতে পারবা, আনসার গুলো তুমি নিজেই আনসার করতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে এগুলো মোটামুটি পড়লে হবে, এতে আর তেমন পেছানো লাগবে না। আর একটা কথা বলি হাইস্ট, যে বাংলাদেশ ভারত কিন্তু 1947 সালে কিন্তু আলাদা হয়েছে। হ্যাঁ, একটা তাদের মধ্যে একটা সীমান্ত লাইন ছিল, নাম কি? রেড ক্লিফ লাইন, মনে রাখবা। রেড ক্লিফ লাইন, বাংলাদেশ ও ভারতের মাঝখানে। আরো শুধু রেড ক্লিফ লাইন শুধুমাত্র বাংলাদেশ ভারতের মধ্যে না, আমি কিন্তু আন্তর্জাতিক সামনে ক্লাস নিব, পেড বেছে নিব আর কি। আর সেকেন্ড পেপার বেছে নিয়ে ফেলছি অলরেডি, যে সীমান্তবর্তী রেখা নিয়ে একটা ক্লাস নিয়েছি। যে বাংলাদেশ, মনে রাখবা, বাংলাদেশ, মিয়ানমার, বাংলাদেশ, ভারত এবং ভারত পাকিস্তান সম্ভবত, এই তিনটা রাজ্যের মধ্যে একই সাথে যে সীমান্তবর্তী লাইনের নাম হলো রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন, রেড ক্লিফ রেখা বাংলাতে। ঠিক আছে, মনে রাখবা এমসিকিউর জন্য। আচ্ছা, এবারে কিছু এমসিকিউ সলভ করে দেখতে পারো কিনা বলো তো। বাংলাদেশ কি? বাংলাদেশ তোমরা আনসার করবা এবার। বলছিলাম 12টার মধ্যে শেষ করে দিব, 12টার মধ্যে বেজে গেছে প্রায়। কমেন্ট করে তো বুঝতেছো কিনা ঘটনাগুলা, কমেন্ট করো। তোমরা আনসার করবে এবার বুঝে বুঝে। বলো, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? আসলে তোমাকে যদি এশিয়া বলতে চাই, তোমাকে ওই পুরো পৃথিবীর মানুষের রাখতে হবে। আমি আন্তর্জাতিকের ক্লাসে পুরো পৃথিবী ঘুরাইছি, পুরো পৃথিবী। আসলে তুমি বাংলাদেশ ঘুরছো, আসলে তুমি বাংলাদেশ ঘুরছো না, কিন্তু আমি আন্তর্জাতিকের ক্লাসে পুরো পৃথিবী ঘুরাইছি। মনে করে দেখো, এই পোলাপান যারা ক্লাস করছো সেকেন্ড টাইমার, মনে করে দেখো, পড়াইছি না? পুরো পৃথিবীর ম্যাপ দেখে দেখে পড়াইছি না সবকিছু? চিত্র এঁকছি, তারপরে ট্রিক্স বলছি, বুঝায় বুঝায় সব পড়াইছি না? হ্যাঁ, অবশ্যই দক্ষিণ এশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, তাই না? হ্যাঁ, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত, সবাই এমনি জানে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বলছিলাম 1 ঘন্টা শেষ করে দেবো, সময় লাগতেছে। আচ্ছা, দেখি তো আমরা আস্তে আস্তে আনসার করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা আসলেই। বলো। আচ্ছা, এটা একটু পরের পড়া আসলে। তুমি আমাকে আনসার দিবা যেটা, সেটা হলো 2 নাম্বারটা আনসার দিবা। 2 নাম্বারটা আনসার দিবা। কত? 2 এর কত বলো, প্র্যাকটিস করো। 2 এর কত? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি বলো? পড়াইছি, এই ফলাফল পারবা আশা করি আনসার করতে। আজকে আমি নরমালি ক্লাসের মধ্যে এমসিকিউ সরাসরি প্র্যাকটিস করাই না, বাট লাইভ ক্লাসে যেহেতু আজকে নিয়ে আসছি কিছু এমসিকিউ প্র্যাকটিসের জন্য, এটা ভালো, বাট একটু সময় লাগে বেশি, ক্লাসের ডিউরেশন বেড়ে যায় আর কি। আমি ক্লাসের ডিউরেশন কমানোর জন্য অনেক বুদ্ধিবাদ্যি করি আর কি। বলো, দেখি একটু কমেন্ট করো, তোমরা পারবা ইনশাল্লাহ। দেখছো, এগুলো কিন্তু পরীক্ষা আসে, বিভিন্ন জায়গায় আসে প্রশ্ন। হ্যাঁ, আনসার করতে থাকো। 3 নাম্বারটা আনসার করো, বলো, এটাও পারবা। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? এটা একটু আইডিয়া করে আনসার দাও। পঞ্চগড় কোন দিকে? একবারে কিন্তু উত্তরে। হবিগঞ্জ কিন্তু সিলেটে, হবিগঞ্জ সিলেটে। কক্সবাজার কিন্তু ওই যে কোন দিকে বলতো, ওই যে কি বলে, একবারে চট্টগ্রামের দিকে। আনসার দাও, কি হইতে পারে? 3 নাম্বারটা আনসার কি হইতে পারে বলো? তোমরা একটু আনসার করার সময় এমনি আনসার করো, 3 এর গ এভাবে আনসার করো, 3 এর গ বা খ এভাবে আনসার করো, বুঝছো কিনা? 3 এর খ এভাবে আনসার করো। তারপর বলো 4 নাম্বারটার আনসার কি, সবাই কমেন্ট করো। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নাই? এটা বেসিক থেকে আনসার করবা। বান্দরবান কোন দিকে? বান্দরবান কিন্তু ওই যে চট্টগ্রামের দিকে। চাঁপাইনবাবগঞ্জ কোন দিকে? রাজশাহীতে। পঞ্চগড় কোন দিকে? একবারে উত্তরের দিকে। দিনাজপুর কোন দিকে বলতো? রাজশাহীর অঞ্চলে না? একটু একটু আইডিয়া করে আনসার দিত, আইডিয়া করে আনসার দাও, দেখি কতটুকু পারো।
বলো, পারবা ইনশাআল্লাহ তোমরা। প্র্যাকটিস, তুমি হাতে হাতে প্র্যাকটিস করে ফেললে, এখন যদি তুমি একটা ভুল করো, এমসিকিউ তো কমেন্ট করতে গিয়ে একটা ভুল করো, এটা দেখবা অনেকদিন মনে থাকবো, বুঝছো? মানুষ ভুল করলে মনে থাকে বেশি। বলো, আনসার করো। দেখি কি হইতে পারে তোমার। তিনের আনসার কি দিছো তোমরা, দেখি তো তিনের আনসার কি দিছো, আইডিয়া করে আনসার দাও। তিনের আনসার কি? তিনের ডি। তিনের ডি অনেকে বলতেছে, তাই না? তিনের খ বলছো একজন, জিম ডাক্তার। আসলে কক্সবাজার কোন দিকে বলো তো? কক্সবাজার কিন্তু ইয়ার মধ্যে পড়ে না, ভারত সীমান্তে পড়ে না। কারণ কক্সবাজার তো একবার ওই কোনার মধ্যে, খেয়াল করে দেখো। এই যে কক্সবাজার কিন্তু এই যে এদিকে, তাই না? কক্সবাজার এদিকে যদি হয়, কি ভারতের ভারতের কানেকশনে পড়বে না? আনসার হবে কক্সবাজার। আনসার হবে কি? কক্সবাজার। ঠিক আছে, আনসার হবে, এটার আনসার হবে কক্সবাজার। কারণ কক্সবাজার একবার ভিতরের দিকে পড়তেছে। সেটা আইডিয়া করে আনসার করা যায়। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নাই? 4 নম্বরের আনসার কি হবে বলো? সরাসরি ভারতের সংস্পর্শ নাই। দিনাজপুর কিন্তু রাজশাহীতে, বুঝছো? কিন্তু দিনাজপুর কিন্তু রাজশাহীতে, রাজশাহী কিন্তু আবার ভারতের কানেকশনে আছে। রাজশাহী বিভাগ যদি ভারতের কানেকশনে থাকে, তাহলে দিনাজপুর তো অবশ্যই থাকবে, চিন্তা করতে পারো। ঠিক আছে, পঞ্চগড় একবার উত্তরের দিকে, অবশ্যই কানেকশনে থাকবে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মধ্যে তো নাকি? এই দিনাজপুর কি রাজশাহী বিভাগে না? এটা মিহির জিকে বই। তোমরা তো এত বই কেনার সুযোগ পাবা না, পড়ার সুযোগ পাবা না। এই তো, তাহলে 4 নম্বরটার আনসার হবে হচ্ছে, 4 নম্বরটার আনসার হবে হচ্ছে ক, বান্দরবান। কারণ বান্দরবান কোন দিকে বলো তো? দেখো কেন আনসার হবে 4। বান্দরবান কিন্তু দেখো, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সবগুলো কিন্তু এদিকে। ঠিক আছে, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি কিন্তু এদিকে। তো এদিকে কিন্তু আসলে এটা সরাসরি ইয়ার কানেকশনে আসতেছে না, ভারতের কানেকশনে আসতেছে না, বুঝছো? মনে রাখবা। তাও আমি তোকে যদি একটা চিত্র দেখাইতে পারতাম ভালোই তো। তোকে বলি একটু হালকা, শোনো। শোনো, বান্দরবান আমি তোমাকে বলি, বান্দরবান এদিকে, এরপর হলো তোমার রাঙ্গামাটি এদিকে, এরপর খাগড়াছড়ি এদিকে, বুঝছো? এদিকে হচ্ছে খ, খাগড়াছড়ি। এদিকে হচ্ছে তোমার রাঙ্গামাটি, র লিখলাম। এদিকে হচ্ছে বান্দরবান, বুঝছো? তাহলে আনসারটা কি হবে বলো? আনসারটা হবে বান্দরবান। কারণ বান্দরবান একবারে ভিতরের দিকে, খেয়াল করে দেখো। বান্দরবান কিন্তু একবারে নিচে, বান্দরটা একবারে নিচে, বান্দরটাকে একবারে নিচে, বাংলাদেশের সর্বপূর্বে অবস্থিত বান্দরবান। তাহলে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান কিন্তু এদিকে একবারে একবারে নিচের দিকে, সেই জন্য ভারতের সাথে কানেকশন নাই। খাগড়াছড়ি, রাঙ্গামাটি বললে আনসার আমি ভাবতাম, কিন্তু খাগড়াছড়ি কিন্তু মোটামুটি কানেকশনে আছে। বাট বান্দরবান কিন্তু, খেয়াল করে দেখো, আমাদের এটাকে বলে পার্বত্য চট্টগ্রাম, বাঘহারা, মনে রাখবা, বাঘহারা, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। ঠিক আছে, এই 3টা জেলা একসাথে মিললে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। ঠিক আছে, তো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। বান্দরবান আছে একবারে একবারে নিচে, একবারে নিচে, যেহেতু এটা মিয়ানমারের সাথে কানেকশন আছে, বাট ভারতের সাথে কানেকশন নাই। ঠিক আছে, সেই জন্য আনসার হবে কি? বান্দরবান। ঠিক আছে, আচ্ছা। এরপরে তোমার যদি বলে 5 নম্বরটা, মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলা আছে? 2টি না? রাখাইন এবং চীন। 5-এর ক। ঠিক আছে, রাখাইন এবং চীন, নাকি ভুল বললাম? সরি, 3টি, আরবিসি। সরি সরি, মিয়ানমারের যদি বলে, খেয়াল করো, যদি বলে মিয়ানমারের কয়টি দেশের সাথে বা কয়টি অঞ্চলের সাথে ভারতের বাংলাদেশের কানেকশন? 2টি দেশ, রাখাইন আর চীন। আর যদি বলে বাংলাদেশের কয়টি জেলার সাথে, কি বলছে? বাংলাদেশের কয়টি জেলা? আরবিসি বলছিলাম নি, আরবিসি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, 3টি জেলা হবে আনসার। এরপরে নিচের কোন জেলাটির সাথে মায়ানমারের সীমান্ত আছে? তো মোটামুটি কুমিল্লা কি হবে না? চট্টগ্রাম, অবশ্যই চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি। এর মধ্যে বলছে কোন জেলা, কি বলছে? কোন জেলা? তো আনসার হবে কি? আনসার হবে বান্দরবান। কারণ খেয়াল করে দেখো, এই যে বান্দরবান এদিকে না, এই দেখো বান্দরবান একবার নিচের দিকে না, এই কোনার মধ্যে না? তাহলে এই যে বান্দরবানের সাথে সরাসরি কিন্তু আমার
মিয়ানমারের কানেকশন আছে, বুঝছো? খেয়াল করো, এই সিরিয়ালে তিনটা জেলা আছে। এই চট্টগ্রামের এই সিরিয়ালে তিনটা জেলা আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। এই বান্দরবানের সাথে মিয়ানমারের সরাসরি কানেকশন আছে, বুঝছো? এই জন্য আনসার হবে কি এটা। তো বুঝে বুঝে যদি পড়তে পারো অনেকদিন মনে থাকবে, চিত্র দেখে পড়তে পারলে। ঠিক আছে, আনসার হবে কি বান্দরবান। চট্টগ্রাম কিন্তু আরো ভিতরের দিকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে কোন জেলাটি তিনটি দেশের সীমানায় অবস্থিত? তিনটি দেশের সীমানায় অবস্থিত রাঙামাটি। কারণ খেয়াল করে দেখো তো, রাঙামাটি বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার তিনটা দেশের সীমান্ত এর একসাথে কানেকশন আছে, তাই না? বাংলাদেশের অঞ্চল রাঙামাটি, এর একই সাথে মিয়ানমার এবং ভারতের সাথে কানেকশন। খেয়াল করে দেখো, রাঙামাটি এদিকে না, রাঙামাটি এদিকে না, তো রাঙামাটি কিন্তু ভারতের সাথে কানেকশন আছে, মিয়ানমারের সাথে কানেকশন আছে, বাংলাদেশের অঞ্চলটা কানেকশন আছেই। তিনটা দেশের কানেকশন করছে, একসাথে কানেক্ট করছে। আচ্ছা, বাংলাদেশের কোন জেলার নামে ভারতে একটি জেলা আছে? এটা আমি জানি না, সম্ভবত দিনাজপুর। আনসার কি? ক, দিনাজপুর। দিনাজপুর নামক একটা জেলা আছে বাংলাদেশে, যেটা ভারতেরও একটা অঞ্চলের নাম দিনাজপুর। ঠিক আছে, আচ্ছা, মনে রাখতে পারো। এরপরে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? বলো আনসার কি? এই যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, তো আনসার হবে নাকি? নয়ের ক, দেখি বোঝা যাচ্ছে। আচ্ছা, এই বিষয়ে কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারো তুমি আর কি। এরপরে ভারতীয় কোন রাজ্যের সাথে, বলো 10 নম্বরটার আনসার কি? ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই? বলো, আনসার করো। 10 নম্বরটার আনসার কি বলো? বাংলাদেশের উত্তরে কোনটি অবস্থিত? বলো। 11 নম্বরটা আনসার করো। 10, 11 আনসার করো। আছে মেও, বিসিএস প্রশ্ন। মেও, এম দিয়া মেঘালয়, এ দিয়া আসাম, ডাব্লিউ দিয়া ওয়েস্ট বেঙ্গল। হয়ে গেছে আনসার খ। এরপর সিলেট জেলার উত্তরে কোনটি? মেঘালয়। সিলেটের উপরে কিন্তু মেঘালয় আছে, তো এটা আনসার হবে কি? মেঘালয়। মায়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এই সবাই পারে। এটা কি দক্ষিণ পূর্ব হবে নাকি উত্তর দিকে? না। পূর্ব দিকে একবারে কি পূর্ব দিকে? না। একবারে পশ্চিম দিকে? না। আনসার হবে কি দক্ষিণ পূর্ব। কারণ খেয়াল করে দেখো তো, দক্ষিণ দিকেও আছে, একটু পূর্ব দিকেও আছে। দক্ষিণ এবং পূর্ব, দক্ষিণ পূর্ব। দেখছো কত সহজ জিনিসগুলো আনসার করার। কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? এটা একটা কোশ্চেন। ঠিক আছে, এটা কেমন আনসার করা যায়? বুঝে আনসার করা যাবে? আচ্ছা, বাগেরহাট কই আছে বলতে পারবা? আচ্ছা, এটার আনসার হবে বাগেরহাট। তুমি যদি জেলাটা দেখো বাগেরহাট কোন জায়গায় আছে তুমি নিজে বুঝতে পারবে। আচ্ছা, তো শোনো, সামনে আরো আছে প্রশ্ন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। পারি আমরা। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নাই? বরিশাল, ঢাকা। পড়ছি না? পড়ছি। এরপরে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। কই আনসার কই? এই যে আনসার বাই করছি। এরপরে তোমার হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ হ্যাভ বর্ডার উইথ 2 কান্ট্রিজ? রাঙ্গামাটি আনসার। তার মনের মতো অনেক রং। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। আবারও আসছে প্রশ্ন। উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্ত অবস্থিত নয়? এই যে মণিপুর তো সরাসরি সীমান্তবর্তী নয়। ঠিক আছে, মেঘালয়, আসাম, ত্রিপুরা হচ্ছে সীমান্তবর্তী। ভারতের 7 সিস্টার্সের মধ্যে কোনটি বাংলাদেশের সীমান্ত রেখায় নাই? এটাও আমরা পারবো ইনশাল্লাহ। এই যে অরুণাচল হবে, কারণ মিজোরাম, ত্রিপুরা এগুলো কিন্তু আবার সীমান্তবর্তী ছিল। বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? উত্তরে হবে মোটামুটি মেঘালয় আছে। মায়ানমার তো হবে না, ত্রিপুরাও হবে না উত্তর দিকে। ত্রিপুরা হচ্ছে ডান দিকে, পূর্ব দিকে। মিজোরাম কোন দিকে? এটাও পূর্ব দিকে। মেঘালয় হবে আনসার। ঠিক আছে না? এমসিকিউ গুলা কি পারা যায়? বলো তো, পারা যায় নাকি কঠিন? পারা যায় না? তাহলে দেখছো মানুষের দিকে খেয়াল রাখতে কত পড়া সহজ। মুখস্থ করা লাগে নাকি পারা যায়? বলো তো, সহজে পারা যায়? বলো। এই হলো তোমার সীমান্তবর্তী অঞ্চল নিয়ে ওভারঅল পড়াশোনা। ঠিক আছে, আরো পড়া যায়। তাহলে এই হলো তোমার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটু আইডিয়া পেলাম আমরা। ঠিক আছে, তারপরে আরেকটা পড়া আছে, আসলে আমি এটা দেখাতে চাইছিলাম। জেলা নিয়ে কিছু পড়াশোনা আছে। আচ্ছা, সমুদ্র সীমা নিয়ে কিছু পড়া আছে। দেখো, এই যে এই পড়াটা আমরা পড়ছি, দেখো ভৌগোলিক অবস্থান কোথায় মুখস্থ করতে হবে। উত্তর বললে আনসার দিব হচ্ছে উত্তর বললে কি আনসার দিব? 20, 26। আর পূর্ব হইলে আনসার হবে 88 থেকে 92। ঠিক আছে, আনসার হবে এটা। ভালো করে ছবিটা উঠে নাই তো তোমরা এমসিকিউ গুলো একটু দেখো। আয়তনের দিক থেকে যে দেখো এমসিকিউ কিন্তু আসছে। কে জানে একটা কোশ্চেন করছিল, আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 94তম। বাংলাদেশের সবচেয়ে উত্তর জেলা কোনটি? এরিয়া আমরা পড়বো, একটু পরে পড়বো। ঠিক আছে, একটু পরে প্র্যাকটিস করবো আমরা। 1,47,000 এটা আমরা পারি।
আচ্ছা, এবার আসো কিছু পড়া। বাংলাদেশের বর্তমান প্রশাসনিক কাঠামো, এটা সবাই পারে বা এমনিও নর্মালি মনে রাখা উচিত যে সবচেয়ে সবচেয়ে বড় বিভাগ হলো, সরি 8টি বিভাগ, এর মধ্যে সর্বশেষ বিভাগ কোনটি? ময়মনসিংহ। সিটি কর্পোরেশন 12টি, জেলা 64টি, সবাই পারে, ঠিক আছে। আর সবচেয়ে সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ। উপজেলা কয়টি? 495টি। থানা কয়টি? 652টি। এটা একটু বারবার পড়তে হবে, এই চারটা বানাইয়া বইয়ের টেবিলে লাগাই রাখবা। আমার কাছে এই মিহির জিকের এই পার্টটা খুব সুন্দর লাগছে, জন্য আমি এটা আনছি, ঠিক আছে। আচ্ছা, গ্রাম কয়টি? মুক্ত রাখার দরকার নাই, তুমি ওই বিভাগ জেলা মনে রাখো সবার আগে। আর বিভাগ জেলা পড়ার সময় কিন্তু আরো পড়া পড়তে হবে যে মুক্তিযুদ্ধকালীন বিভাগ কয়টি ছিল? 4টি। এখন যদিও 8টি, বাট মুক্তিযুদ্ধকালীন বিভাগ ছিল কয়টি? 4টি। আর এখন জেলা কয়টি? 64টি। বাট মুক্তিযুদ্ধকালীন জেলা ছিল 19টি, মনে রাখবা, ঠিক আছে। এই দুটো তথ্য একটু একটা খেয়াল রাখো যে ভাইয়া বর্তমানে হচ্ছে 8টি বিভাগ, বাট মুক্তিযুদ্ধকালীন ছিল 4টি। আর বর্তমানে ভাই জেলা হলো 64টি, বাট মুক্তিযুদ্ধকালীন ছিল 19টি, ঠিক আছে। আশা করি মনে রাখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, ওকে। গ্রাম টাম ইউনিয়ন মনে থাকতো না পরীক্ষা। এবার এটা আসো, একটা সুন্দর একটা চার্ট। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম বিভাগ জেলা উপজেলা, আমরা মিলে 3টা ফোকাস দেবো। দেখো, 2 ভাবে পড়তে হবে, আয়তনে কত, জনসংখ্যা কত, এটা মূলত এভাবে পড়তে হয়, ঠিক আছে। তো বিভাগ জেলা উপজেলা, এর মধ্যে আমরা এই 3টা মূলত পড়বো। থানা, সিটি কর্পোরেশন, পৌরসভা আরো আছে, বাট মেইনলি আমরা ফোকাস দেবো কোথায়? মেইনলি ফোকাস দেবো হচ্ছে বিভাগ জেলা উপজেলার মধ্যে, ঠিক আছে। সবচেয়ে বড় বিভাগ কোনটা? চট্টগ্রাম, সবাই জানে। সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? ময়মনসিংহ। কেন মনে রাখবা? দেখো, মনে রাখবা যে যদিও তার নামের মধ্যে সিংহ কথাটা আছে, কিন্তু সে আসলে ক্ষুদ্রতম, বুঝছো কিনা। সিংহ মানে কি একটু পাওয়ারফুল, কিন্তু সে আসলে ক্ষুদ্রতম। বা মন, তার মনটা অনেক ছোট, মনটা কি ছোট, ক্ষুদ্রতম মনে পড়তে পারো। আর জনসংখ্যা ঢাকায় সবচেয়ে বেশি মানুষ আছে, সবাই জানে। ঢাকার মধ্যে মানুষজন বেশি। আর মানুষজন কম কোথায়? বরিশালে। কারণ বরিশালের মানুষটা লঞ্চ দিয়া ঢাকা চলে আসে, ঠিক আছে। বরিশালের মানুষ কি করে? লঞ্চ দিয়া ঢাকা চলে আসে চাকরি বাকরি করার জন্য। তাহলে আমরা মিলি 3টা ফোকাস দিচ্ছি, 3টা আমি তোমাকে মিলি পড়াবো, ঠিক আছে। ওকে, আচ্ছা। এরপরে তোমার জেলা, তো রাঙামাটি জেলা, চট্টগ্রামের মধ্যে রাঙামাটি পড়ছি না? চট্টগ্রামের মধ্যে কি বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি সব তো ওখানেই, তাই না? তো রাঙামাটিটা হচ্ছে ক্ষুদ্রতম, ঠিক আছে। রাঙামাটিটা হচ্ছে ক্ষুদ্রতম। আর নারায়ণগঞ্জের মধ্যে ক্ষুদ্রতম বলছি না, সে নিজে বলতেছে না না আমি ছোট, আমি ছোট। না না না, আমার মানুষজন কম, বা আমার আয়তন কম। হ্যাঁ, আয়তনে কম। না না না, নারায়ণগঞ্জ ক্ষুদ্রতম না। আর তার মনের মধ্যে অনেক রং, সে অনেক বৃহত্তম, অনেক কিছু করে, সে অনেকের সাথে কানেকশন। তার কি রাঙামাটির কি, রাঙামাটি জেলার অনেক জেলার সাথে কানেকশন না? তারা একটু বড় হইতে না? তাহলে খেয়াল করে দেখো, তার যেহেতু অনেক জেলার সাথে, 2টা দেশের সাথে কানেকশন, ভারতের সাথে কানেকশন, মিয়ানমারের সাথে কানেকশন রাঙামাটির, কারণ তার একটু বড় হইতে হইব। রাঙামাটিটা বড়, চিন্তা করা যায় ভেবে, ছন্দ ছাড়া চিন্তা করা যায়। আর মোটামুটি আয়তন, কি বলে, বিভাগের ক্ষেত্রে ঢাকা বিভাগে মানুষ বেশি, জেলার ক্ষেত্রেও ঢাকা জেলাতে মানুষ বেশি, এটা এমনি মনে রাখা যায়, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যদি বলি জেলার ক্ষেত্রে, বান্দরবান জেলায় হচ্ছে কি জনসংখ্যা কম। কেন কম? কারণ তার মানুষ চলে গিয়ে, বান্দর আছে, মনে রাখবা। এখানে মানুষের পরিবর্তে বেশি বেশি বান্দর আছে, এজন্য মানুষ কম। এজন্য বান্দরবানে, মনে রাখবা, বান্দরবানে বান্দর বেশি, মানুষ কম, তাই জন্য ক্ষুদ্রতম, জনসংখ্যায় ক্ষুদ্রতম, ঠিক আছে। এই চিন্তা করবা। উপজেলার মধ্যে আছে, উপজেলাটা বেশি জরুরি মনে করি না, তবে জেলা, বিভাগ জেলাটা সবার আগে মনে রাখবা। উপজেলার ক্ষেত্রে বলবা যে শ্যামনগর হচ্ছে বৃহত্তম, কয়েকবার পড়বা যে চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার শ্যামনগর বা সাতক্ষীরা একবারে পড়ে ফেলার চেষ্টা করবা। যে চরাস, চরাস পড়তে পারো, চরাস চরাস চরাস, যে একবারে বিভাগ জেলা উপজেলা একসাথে পড়া হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা পড়া সিস্টেম, একসাথে পড়ে ফেলা, ঠিক আছে। চরাস, হ্যাঁ, চরাস চরাস পড়তে পারো, চরাস একসাথে পড়া হয়ে গেল। শ্যামনগর, সাতক্ষীরা, শ্যামনগরের সাতক্ষীরা। আবার এটা পড়তে পারো কি, মনাস, চরাস মনাস, কি পড়তে পারো, চরাস মনাস। আয়তনে চরাস মনাস, আয়তনে চরাস মনাস, ঠিক আছে। তাহলে এই যে শায়েস্তাগঞ্জ হচ্ছে হবিগঞ্জ, সিলেটের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হচ্ছে ক্ষুদ্রতম উপজেলা, ঠিক আছে, পড়বা। এরপরে তোমার জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম আছে, ক্ষুদ্রতম আছে। গাজীপুর সদর ঢাকা জেলার মধ্যেই, থানচি বান্দরবান হচ্ছে, এই যে বান্দরবান তো ক্ষুদ্রতম জেলা, এই ক্ষুদ্রতম জেলার মধ্যে ক্ষুদ্রতম উপজেলা আছে একটা, থানচি, ঠিক আছে। আচ্ছা, একবারে মিলে মিলে পড়বা। আর আরেকটা বললাম কি, যে আয়তনে চরাস মনাস, চরাস মনাস, চরাস মনাস, তাহলে একটা পড়া হয়ে গেল। আর তুমি বৃহত্তম, এই যে ঢাকা জেলা, ঢাকা বিভাগ যে বৃহত্তম জনসংখ্যা সবাই জানে। আর এটা হচ্ছে কি, যে বরিশাল জেলা ক্ষুদ্রতম, বরিশাল বিভাগ হলো সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ,
জনসংখ্যায়, আর আয়তন হচ্ছে বান্দরবান, সরি জেলা হচ্ছে বান্দরবান, উপজেলা হচ্ছে থানচি। বান্দরবান জেলারই থানচি একটা জায়গা। এইগুলো কয়েকবার দেখবা আর বাকিগুলো সাজায় রেখে দিবা, তাহলে মোটামুটি সুন্দর একটা ছক আছে এখানে, ছকটা ভালো লাগছে আমার কাছে। এর মধ্যে বিভাগ, জেলা, উপজেলাটা তুমি বেশি ফোকাস দিয়ে পড়বা, তাইলে তোমার হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এই হলো বাংলাদেশের কি, বাংলাদেশের এই যে বৃহত্তম ক্ষুদ্রতম জনসংখ্যায় এবং আয়তনে। ঠিক আছে? আচ্ছা, ঢাকা বিভাগে জেলা কয়টি? 13টি। এটা একটা এমসিকিউ মনে রাখবা। ঠিক আছে? ঢাকা বিভাগে জেলা কয়টি? 13টি জেলা আছে, মনে রাখবা। আচ্ছা, এরপরে আরেকটু যদি পড়াই দিই আমি তোমাকে, সীমান্ত দৈর্ঘ্য, এইটা একটা বেদখল টপিক। বাংলাদেশের মোট কত, আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার, বা 56,000 মাইল মনে বলা হয়, মাইলে। ঠিক আছে? এই যে সরি, হ্যাঁ, 56,977 বর্গ মাইল। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা সবাই জানি ছোটবেলার থেকে। এবার আসলে বাকি যে পড়াগুলো আছে, বর্তমানে ছিটমহল বিনিময়ের কারণে কিছুটা কমে গেছে নাকি বেড়ে গেছে, বাড়ছে? 100 বেড়ে গেছে। যদি বলে ছিটমহল বিনিময়ের ফলে, যদি বলে আনসার হবে 100 বাড়াই দিবে এখানে, শেষ। ছিটমহল কি, এর আমরা আরেক ক্লাসে পড়ব প্রয়োজনে। আচ্ছা, এখানে কিছু তথ্য একটু সুন্দর করে সাজানো আছে, এখান থেকে আমরা পড়ার চেষ্টা করি। মনে রাখাটা একটু কঠিন, এই সংখ্যাগুলো মনে রাখা একটু কঠিন, আমার কাছে ট্রিক্স নাই, তুমি বারবার দেখে দেখে হয়তো বা পড়তে হবে। মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5,138। স্থল সীমানা কত? 4,427। রিডিং পড়া ছাড়া আমার এখন কাজ নাই। উপকূলীয় দৈর্ঘ্য হচ্ছে 711। উপকূল মানে বঙ্গোপসাগরের ওইদিকে। ভারতের সাথে সীমান্ত কতটুকু? আর মিয়ানমারের সাথে সীমান্ত অল্প একটু। 92% জায়গায় হলো ভারতের সাথে কানেকশন, আর মিয়ানমারের সাথে মাত্র 8% কানেকশন। ঠিক আছে? তাও যদি একটা ট্রিক্স বানানোর চেষ্টা করি, কেমনে বানানো যায় বলতো? আমি জাস্ট এটা পড়ার চেষ্টা করি যে ভারতের সাথে কতটুকু কানেকশন, মিয়ানমারের সাথে কতটুকু কানেকশন, যদি পড়তে চেষ্টা করি, কেমনে পড়বো বলো? দেখো, এই দুটো যোগ করলে কিন্তু তুমি মোটামুটি এটা পাওয়া যায় মনে হয়, তাই না? 4,200, 4,300, 370, হ্যাঁ হয়তো। এই দুটো যোগ করলে কিন্তু এটা পাওয়া যায় একসাথে। তো এটা কিন্তু আলাদা করে মুখস্থ করতে হবে না, তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো। কি আছে এখানে? 1 4 5 6 দুটি আছে, 4 5 6 খেয়াল করো, 4 5 6 দুটি আছে, জাস্ট মাঝখানে একটু 1 লাগাই দিলাম। আর এখানে কত? 271, মিয়ানমার 271। ঠিক আছে? 271, 271, 271, 1971 সাল, কিছু একটা মিলিয়ে পড়তে পারো। ঠিক আছে? এনে পড়তে পারো, দেখো এনে পড়তে পারো। মিয়ানমার হচ্ছে 2071 সাল, 2071, 1971 না, 2071 তো হওয়া সম্ভব না, তাহলে শূন্যটা বাদ দাও, 271। আমি চিন্তা করো তো, কয়েকবার দেখো, একটু আঁকাআঁকি করো, ঘাটাঘাটি করো, তুমি পারবা ইনশাল্লাহ। এদের যোগ করলে এটা পেয়ে যাবা। ঠিক আছে? আর মোট সীমান্ত হচ্ছে 5,138। আচ্ছা, এই যে এটা একটু সুন্দর করে সাজাই দিচ্ছে আরো। ঠিক আছে? এটাও দেখতে পারো, এটা খুব সুন্দর, দেখতে সুন্দর লাগতেছে এটা। তাহলে এমসিকিউ গুলো যেগুলো আছে মুখস্থ করে ফেলবা, যেগুলো বিগত বছর এমসিকিউ আসছে এই টপিকের, বিগত বছর এমসিকিউ মুখস্থ করে ফেলবা, তাহলে তোমার পড়া শেষ। মোট সীমান্ত কত? 5138, 5138। ঠিক আছে? বা মোটামুটি এমনি চিন্তা করতে পারো, দেখো মোট সীমান্ত দৈর্ঘ্যটা এমনি চিন্তা করতে পারো। হয়ে গেল। দেখো, বিজোড় সংখ্যা 1 3 5, মোটামুটি বিজোড় সংখ্যা সিরিয়াল মিলতেছে না? একের পরে বিজোড় সংখ্যা, 1 প্রথম বিজোড় সংখ্যা, এরপর 3, এরপরে কত? 5, এরপর হচ্ছে 8। একটু মিলিয়ে ধরো পড়ো, তাহলে 1 3 5 কিন্তু থাকবে এখানে। তাহলে যে অপশনের মধ্যে বিজোড় সংখ্যা পাবা, বিজোড় সংখ্যা পাবা, এটা হচ্ছে আনসার বেশি বেশি। তাহলে মোটামুটি দেখো সিরিয়ালে সবগুলো বিজোড় সংখ্যা পাবা। দেখো তো সবগুলো বিজোড় সংখ্যা কি আছে? না। একের পরে 3 থাকার কথা, 3 এর পরে 5 থাকার কথা, এই সংখ্যার মধ্যে এটা নাই। এরপরে একের পরে 1 3 5 থাকার কথা না, এটা হবে না। 1 3 5 একমাত্র এটার মধ্যে আছে, এটা আনসার। মনে রাখবা যে মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে বিজোড় সংখ্যা, শেষ। এই বিভাগের তুমি মনে রাখবা। এরপরে বাংলাদেশের ক্ষেত্রে কত কিলোমিটার বর্ডার আছে মায়ানমারের সাথে? মায়ানমার 2071, 2071 না, 271, শেষ। এরপরে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কতটুকু? কত মাইল? মাইলে তো আমি পড়ে নেই, কত রে মাইলে? 2928 মাইল, মুখস্থ করবা। এরপরে বাংলাদেশের সাথে ভারতের সীমানা কতটুকু? ভারতের সীমানা সিস্টেম কি মনে রাখার, যে এখানে 4 5 6 সিরিয়াল, একটা সিরিয়াল মিলবে, মনে রাখবা যে এটা সিরিয়াল মিলবে, যে 4 5 6 সিরিয়াল মিলবে। আর কোনটার মধ্যে সিরিয়াল মিলে? আর কোনটার মধ্যে সিরিয়াল মিলে না, 4 5 6 সিরিয়াল মিলে এখানের মধ্যে, এটাই আনসার। আনসার করবা। উপকূলের ক্ষেত্রে কত? 711। ঠিক আছে? এমনি বলতে পারো সমুদ্র, দেখো সমুদ্র একটু যদি পড়া, দেখো আমি তোমার একটা পড়া পড়াই, দেখো লেখছে কি? সমুদ্র উপকূল। উপকূল মানে কি? এটা আছে না এখানে? এই যে দেখো, উপকূল মানে কি? সমুদ্র উপকূল। সমুদ্র 700, সমুদ্র 700, 711 অথবা 716, যেটাই হোক না কেন, যদি অপশনে থাকে 700 থাকবো। সমুদ্র 700, এই বিভাগে আনসার করবা। মানে সংখ্যাগুলো তোমরা মুখস্থ করার কেউ ট্রিক্স দিবে না। ঠিক আছে? মুখস্থ করতেই বলবে, তাও আমি তোমার একটু ট্রিক্স দিয়ে সহজ করার চেষ্টা করতেছি আর কি। তাহলে সমুদ্র 700, 700 পাবো। 7 কই, 7 কই, 7 কই, এই 7, এই 7 আনসার দেখাই দিচ্ছি। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে নাম কি? অবশ্যই ভারত আর মিয়ানমার, এটা আমরা আগে দিতে পারি।
বাংলাদেশের সমুদ্র উপকূলে, সমুদ্র বলছে, সমুদ্র 7 কি অপশনে? আচ্ছা 7 অপশন নাই, মাইল বাই করতে হবে। মাইলে আনসার হবে 445 মাইল। তাহলে একই সাথে দৈর্ঘ্যটা মাইলে সহ লেখা রাখবা ওখানে। কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা আছে বাংলাদেশের সাথে? মোট 2টি দেশের, ঠিক আছে। স্থল সীমানা কত? ওই যে যোগ করো, 4156 যোগ প্লাস 271 যোগ করলে কত পাবা? 4227। সমুদ্র, সমুদ্র বলছে 7 থাকবো, 7 তো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, বা 716 হবে আনসার। ভারতের সাথে সীমানা কতটুকু? এটা অন্য বইয়ের তথ্য অনুযায়ী 3715 হইতে পারে। আচ্ছা, এইগুলো একটু পড়তে পারো আর কি। তো মেইনলি সংখ্যাগুলা মুখস্থ ভিত্তিক তথ্য, তাও আমি তোমাকে একটু ট্রিক্স দিয়ে সহজ করার চেষ্টা করলাম। মেইনলি বিগত বছরের কোশ্চেনগুলো তুমি মুখস্থ করে ফেললেই এখান থেকে যদি প্রশ্ন আসে তুমি কমন পাবে 100%, ঠিক আছে, শিওর। আচ্ছা, এবার আসো বাংলাদেশের দিক ভিত্তিক অবস্থান। এটা পরে আমাদের আজকে মোটামুটি পড়া শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটাই আজকে লাস্ট পড়া। তো দেখো, বাংলাদেশের মানচিত্র আছে, বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টা দিক আছে। তো 4টা দিকের ক্ষেত্রে জেলা, উপজেলা, ইউনিয়ন, স্থান 4টা জিনিস একসাথে পড়তে পারো তুমি চাইলে। এই পুরো ব্যাপারটাকে একটা ছকে সুন্দর করে সাজানো আছে এটার মধ্যে, যে বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টা দিকে স্থান, ইউনিয়ন, থানা, জেলা 4টা জিনিস আমরা একসাথে পড়তে পারি, ঠিক আছে। এটা পরে আজকে আমাদের মেইন পড়া শেষ। তাহলে আজকে মূলত বাংলাদেশের পরিচিতি পড়লাম, তারপর হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল পড়লাম, এইটাই, ঠিক আছে, মেইন পড়া এটা। তাহলে দেখো বাংলাদেশের দিকভিত্তিক অবস্থান, এটা পরে আসছে শেষ। দেখি এটা একটু সহজ করার চেষ্টা করি আমরা। তো উত্তরে দেখো কি আছে, আমরা বলতে ইউনিয়ন না পড়লেও বেশি একটা অসুবিধা নাই। জেলা সিরিয়ালটা এমনি পড়বা, জেলা, থানা, স্থান এই সিরিয়ালে পড়বা, জেলা, থানা, স্থান এই সিরিয়ালে পড়বা তুমি, ঠিক আছে। উত্তরে কি? পঞ্চগড়, তেতুলিয়া, জায়গরজাত, ঠিক আছে। বা তুমি এই সিরিয়ালে যদি পড়তে চাও কেমনে পড়তে পারো, যে ইউনিয়ন সহ যদি পড়তে চাও কেমনে পড়বা? জেলা, থানা, ইউনিয়ন, স্থান। জেলা, থানার মধ্যে ইউনিয়ন থাকে, ইউনিয়ন, স্থান এমনি সিরিয়াল পড়তে হবে। তাহলে একটা ট্রিক্স বানাবে ভেবে দেখো। সবচেয়ে উত্তরে কি আছে? পঞ্চগড় জেলা, সবাই জানে। পঞ্চগড় জেলার ছন্দ আছে, অনেক জায়গায় ছন্দগুলো আমার মনে থাকে না। পঞ্চগড় জেলা তেতুলিয়া নামক থানার বাংলা ইউনিয়নের জায়গরজিত স্থানে, ঠিক আছে। তো একটা ট্রিক্স এভাবে লাগাইতে পারো, প, ত, ব, জ, ঠিক আছে। কি পড়তে পারো? যে বা এমনি পড়তে পারো পি, টি, বিজি, পিটিবিজি, ঠিক আছে, পিটিবিজি। তাহলে পঞ্চগড়, তেতুলিয়া, বাংলা কি? জায়গরজাত, ঠিক আছে, জায়গরজাত, পিজিবিজি পড়তে পারো। এরপর দেখো বাংলাদেশ সবচেয়ে দক্ষিণে কি আছে? কক্সবাজার। খেয়াল করে দেখো, সবাই পারে, এদিকে কক্সবাজার আছে। কক্সবাজার জেলার সবচেয়ে দক্ষিণে আছে হচ্ছে টেকনাফ, না? তাহলে সবচেয়ে দক্ষিণের জেলা কি? কক্সবাজার। কক্সবাজার জেলার টেকনাফ অঞ্চলটা এই জায়গায় আছে। টেকনাফের আরো দক্ষিণে আছে ছেড়াদ্বীপ, সেন্ট মার্টিন থেকে আরো দূরে, আরো ছেড়াদ্বীপ মানে ছিঁড়ে গেছে, বুঝছো কিনা? তো সিরিয়াল খেয়াল করে দেখো, এ হলো কক্সবাজার, এ হলো টেকনাফ, টেকনাফের পর সেন্ট মার্টিন এদিকে। কক্সবাজার থেকে আরো দূরে না সেন্ট মার্টিন? সেন্ট মার্টিন পাহাড় থেকে আরেকটু অংশ ছিঁড়ে গেছে, ছিঁড়ে নাম হচ্ছে ছেড়াদ্বীপ। সবচেয়ে দক্ষিণে ছেড়াদ্বীপ, মনে রাখবা, সবচেয়ে দক্ষিণের স্থান কি? ছেড়াদ্বীপ। তো এটা আমার মনে হয় এমনি মনে থাকবে। এটা কক্সবাজার যে বাংলাদেশের দক্ষিণে থাকে সবাই পারে। কক্সবাজার জেলা যে টেকনাফ, কক্সবাজার জেলার টেকনাফ থানা আছে, এটা সবাই পারে। টেকনাফ জেলা সেন্ট মার্টিন সবচেয়ে দক্ষিণে, সবাই পারে। তাই আমার মনে হয় দক্ষিণটা তুমি এমনি পারবা, ছন্দ ছাড়াই পারবা। পূর্বে, পূর্বে কোন জায়গাটা আছে দেখো। পূর্বে মানে অনেকে মনে করে যে এটা মনে সবচেয়ে পূর্ব, না, সবচেয়ে পূর্ব হচ্ছে এই জায়গাটা। তোমাকে আমি পড়াইছিলাম কিনা বলতো? এদিকে হচ্ছে রাঙ্গামাটি, রাঙ্গামাটি এদিকে না, বান্দরবান এদিকে, বান্দরবান এদিকে, খাগড়াছড়ি এদিকে, এদিকে হচ্ছে রাঙ্গামাটি, তাই না? তো সবচেয়ে রাঙ্গামাটি কিন্তু সবচেয়ে পূর্বের দিকে, সবচেয়ে সাইডে আছে। সবচেয়ে সাইডে আছে কোনটা? রাঙ্গামাটি। তাহলে ভুল না করলে তো রাঙ্গামাটি হওয়ার কথা নাকি? সরি, বান্দরবান, ভুল করছি। কারণ খেয়াল করে দেখো, কেন বান্দরবান আছে? কারণ আছে, দেখো দেখো আমি তোমাকে বলি। এই হলো তোমার খাগড়াছড়ি, এই হলো তোমার মনে করো যে রাঙ্গামাটি, আর এইদিকে মনে হলো তোমার মনে করো যে বান্দরবান। খেয়াল করে দেখো তো, আমি যদি এই লেভেলে চিন্তা করি, এই লেভেলে চিন্তা করি, এই বান্দরবানটা একটু এই সাইডে না, হালকা একটু এই সাইডে না, বলো তো? আবার খেয়াল করে দেখো, এই যে বান্দরবানটা কিন্তু এইদিকে, মোটামুটি এইদিকে বান্দরবান, ঠিক আছে। আর খাগড়াছড়ি, রাঙ্গামাটি কিন্তু এদিকে, র, এদিকে রাখলাম যে খ। তো খেয়াল করে দেখো, রাঙ্গামাটি কিন্তু এই লেভেলে আছে, বাট বান্দরবানটা কিন্তু আরেকটু এই সাইডে, কারণ এটা তো বাঁকা অংশ, এটা বাঁকা অংশ না, বাঁকা অংশ, কারণ এটা কিন্তু আরেকটু দিয়ে গেছে, বান্দরবানটা কিন্তু আরেকটু দিয়ে গেছে, একটু দিকে যাওয়া মানে পূর্ব দিকে হচ্ছে বান্দরবান, ঠিক আছে। হচ্ছে বান্দরবান, জায়গাটা হচ্ছে এটা। বান্দরবানের থানচি আমরা একটু আগে পড়ছি, একটু আগে বলছি, বান্দরবানের থানচি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, একসাথে পড়া হয়ে যাবে এটা, ঠিক আছে। এর ইউনিয়নের নাম রোমাক্রি, রোমাক্রি নাম বলে দিতে পারো, সমস্যা নাই।
আর এর সবচেয়ে স্থানের নাম হলো আখাইন টং। ঠিক আছে, কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বাংলা পড়তে পারো ব্যথা, কি পড়তে পারো? ব্যথা, কি পড়তে পারো? আর মনে অনেক ব্যথা, ব্যথা ব্যথা কি বলবা? অনেক মনে অনেক কি? ব্যথ আ বদে বেন্দ্রবান থদে থানসি আদি আখাইন টং। ঠিক আছে, আখাইন টং ব্যথা। ঠিক আছে, আচ্ছা এরপর আছে সবচেয়ে পশ্চিমে কোনটা? সবচেয়ে পশ্চিমে হচ্ছে মনে রাখবো সবচেয়ে পশ্চিম, পশ্চিম চাপা। ঠিক আছে, পশ্চিম চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে পশ্চিমে জেলার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের জায়গার নাম হলো, থানার নাম হলো শিবগঞ্জ। শিবগঞ্জের মনাকষা, মনাকষার মনাকষাই। তাহলে তুমি একবারে পড়বা, দেখো চাষি, চাষির মন, কি বলবা? চাষির মন, চাষির মন। তাহলে পশ্চিমের চতে চাঁপাইনবাবগঞ্জ, চতে চাষির মন, চাষির মন। তাহলে চাষির মন কি? চা দেওয়া হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, সি দেওয়া হচ্ছে শিবগঞ্জ, আর মন দেওয়া হচ্ছে মনাকষা। শেষ, একসাথে পড়া হয়ে গেল। তাহলে দেখো তো কেমনে পড়বা, আমি একটু বলার চেষ্টা করি। দেখো উপরেরটা কি বলছিলাম? পিবি বলছিলাম, পিটিবিজি, পিটিবিজি, পিটিবিজি। সিরিয়ালটা কি? জেলা থানা ইউনিয়ন স্থান, জেলা থানা ইউনিয়ন স্থান। ঠিক আছে, পিটিবিজি। তাহলে সিরিয়ালটা বলতো জেলা থানা ইউনিয়ন, জেলা থানা ইউনিয়ন স্থান, চারটা সিরিয়ালে পড়ছি। তাহলে জেলা কি? পিটিবিজি। উত্তরে কি? পিটিবিজি, উত্তরে পিটিবিজি। পঞ্চগড়, পি দিয়া পঞ্চগড়, টি দিয়া কি? পিটি, টি দিয়া কি ছিল? তেতুলিয়া। বিজি হচ্ছে, বিজি কি ছিল? বাংলা বান্দা। জি দিয়া জাইগোর জিত, এটা ছিল, তাই না? পিটিবিজি কয়েকবার ট্রাই করবা। এবার দক্ষিণে কি আছে সবাই পারে? কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা, টেকনাফের সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ, সবচেয়ে দক্ষিণে ছেড়াদ্বীপ। ছিঁড়ে গেছে, ছিঁড়ে একটা অংশ আলাদা হয়ে গেছে, দক্ষিণ দিকে চলে গেছে। এবার পশ্চিম দিকে, পশ্চিম পশ্চিম চাঁপাইনবাবগঞ্জ, চাষির মন। তাহলে চাষির মন দিয়ে কি হবে? চাঁপাইনবাবগঞ্জ, সি দিয়ে শিবগঞ্জ, আর মন দিয়া মনাকষা, মনাকষা সেম সেম। আচ্ছা এরপর তোমার পূর্ব দিকে কি? পূর্ব দিকে হচ্ছে মনে রাখবো, পূর্ব দিকে কি আছে? ওই যে বান্দরবান, বান্দরবান জেলার থানচি পড়া হয়ে গেছে। রোমাক্রি নামক জায়গার ব্যথা, পূর্ব দিকে ব্যথা আ, আ দিয়ে আখাইন, আখাইন টক। ব দিয়া বান্দরবান, থ দিয়ে থানচি, আ ব্যথা আ, আ দিয়া হচ্ছে আখাইন টক। এভাবে কয়েকবার ট্রাই করো, তুমি মনে মনে বলার চেষ্টা করো, চোখ বন্ধ করে বলার চেষ্টা করো, তুমি দেখবে পারবা ইনশাল্লাহ। কয়েকবার ট্রাই করলেই পারবা। ঠিক আছে, তো এই করার কিন্তু পরীক্ষায় প্রায় আসে। চলো আরো দুই একটা এমসিকিউ সলভ করে আমরা চলে যাই, আজকে পড়া শেষ। তো সীমান্ত দৈর্ঘ্যগুলো মনে রাখার ট্রিক্স বলছি, দুই একটা বলার চেষ্টা করছি, জোর করে ট্রিক্স বানানোর চেষ্টা করছি। তোমরা এইগুলা বিগত বছরগুলো মুখস্থ করে ফেলবে, এনাফ। আচ্ছা সীমান্ত দৈর্ঘ্যের ক্ষেত্রে আর হচ্ছে এই জেলা উপজেলা নিয়ে বলার চেষ্টা করছি, যতটুকু মনে আছে। তাহলে এই চারটা খুবই ইম্পর্টেন্ট। এই যে বৃহত্তম ক্ষুদ্রতম, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে বাংলাদেশের কোন দিকে কি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভুল করা যাবে না। ঢাকা পাঁচবার রাজধানী হয়। সীমান্ত নিয়ে আমরা খুব ভালো করে পড়ছি, পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, বলো বাংলাদেশের সবচেয়ে পশ্চিমে জেলা কোনটি? বলো সবাই বলো। 8 নম্বরটার আনসার কি? ও এটা তো পারি তোর, এটা কোনো প্রশ্ন হইলো? পশ্চিম চাঁপাইনবাবগঞ্জ। তোর এটা কোনো প্রশ্ন হইলো? এটা বাদ, এটা কোনো প্রশ্নই হয় নাই। বাংলা বান্দা কোন জেলায় অবস্থিত? ওই যে একটু আগে বললাম পিটিবিজি, পিটিবিজি। তাহলে বাংলা বান্দা হচ্ছে তেতুলিয়া উপজেলার পঞ্চগড় জেলার মধ্যে অন্তর্ভুক্ত, তাই না? পিটিবিজি পড়ছিলাম না? শেষ, এটা তো পারি তোর। তোমাদের কেমনে আটকামো আমি? এটা 17 নাম্বারটা তুমি পারবা। ভারতের সেভেন সিস্টারভুক্ত কোন রাজ্যের সাথে বাংলাদেশ সীমান্ত নাই? পারবা। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি? বলো। এই 15 নাম্বারটা আনসার দিতে পারো কিনা বলো দেখি, পারোনি? বলো 15 নাম্বারটা আনসার কি? বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি? বলো। সবচেয়ে পূর্ব না? ব্যথা, ব্যথা, এই ব্যথা, ব্যথা ব্যথা। জেলা, উপজেলা, জেলা, থানা, ইউনিয়ন, স্থান, এগুলো ছিল, তাই না? বলো। বুড়িমারি তো শুনি নেই জীবনে। সেন্ট মার্টিন তো দক্ষিণ, সরি এটা কই বললাম? হ্যাঁ, থানচি নাকি পঞ্চগড় তো উত্তর দিকে, এটা বাদ অপশন থেকে। টেকনাফ তো দক্ষিণ দিকে, এটাও বাদ। অপশন আছে তো একটা, যেটা আনসার করো, আনসার করো, অপশন বাদ দিয়ে আনসার করবা। তারপরে এটাও আনসার করে ফেলো একবারে। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটা অন্তর্ভুক্ত? বলা হবে নিজেও হবে, সেন্ট মার্টিন হবে দক্ষিণ, তারপরটি হবে, কোনটা হবে বলো? 14 আনসার কি হবে? এটা আনসার করে ফেলো। তারপর তোমার 12 আনসার কি হবে? এটা আনসার করে ফেলো। এটা আজকে এটাই শেষ, আজকে লাস্ট পরে এটাই। বলো 12, 13, 14, 15 সিরিয়াল আনসার করতে থাকো তোমরা। সর্বদক্ষিণের উপজেলা কোনটি? এখানে অপশন চেনা পরিচিত অপশন আছেই একটা। দেখি তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আজকে
মোটামুটি পড়া শেষ হয়ে যাবে। শেষ, আমার কিন্তু পড়া শেষ, জাস্ট এইগুলো একটু প্র্যাকটিস করে শেষ করে ফেলবো। আমার পড়ানো আজকে মেনলি শেষ।